হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কালী পুজো 2025-এর কিন্তু চতুর্থতম পর্ব নিয়ে। প্রথম পর্ব চলে এসেছিলাম কিন্তু বারাসাতে গিয়ে 11টা কিন্তু পুজো মণ্ডপের প্রিপারেশান দেখিয়েছিলাম। সেকেন্ড পার্ট কলকাতা এরিয়ার কিছু পুজো মণ্ডপ কভার করেছিলাম। থার্ড পার্ট চলে গেছিলাম আরংঘাটায়। আরংঘাটা নামই হয়তো অনেকে শোনোনি, যে আরংঘাটায় গিয়ে সেখানকার কালী পুজো কভার করেছিলাম। আর আজকে কিন্তু চতুর্থতম পর্ব নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু মধ্যমগ্রাম, আগের বছরের থেকে শুরু করেছিলাম কালী পুজো দেখা, তো এই বছর মধ্যমগ্রামে চলে এসেছে এমন সময়, যেই সময় নাকি সমস্ত মানুষ এখন ঘুমাতে যাবে খেয়ে দিয়ে, সেই সময় এসেছি পুজো মণ্ডপ দেখতে। মানে আস্তে আস্তে লেট, কেন বুঝতেই পারছো, ওই ভিডিওগুলো করে আসছি রাত্রিবেলায়, ঘুমাচ্ছি, সকালে উঠে সারাদিন এর মধ্যে এডিটিং করে আবার ভিডিও ছেড়ে আবার বেরোতে হচ্ছে, ওই জন্য দেরি হয়ে গেছে আসতে। আর এসেছি এখানে অনেকটাই দেরি করে, প্রায় 8টা-9টার দিকে এসেছি। আর কিন্তু এখানে আগের বছর কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সমস্ত পুজো মণ্ডপ দেখিয়েছিলাম এবং রেকর্ড করে দিয়েছিলাম আশা করি। কিন্তু এবছর কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মের থেকেও কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপগুলো ছিল, যেগুলো আমি দেখাতে পারিনি সময়ের অভাবে। আজকে রাত করে এসেছি, সারা রাত ধরে আজকে পুজো মণ্ডপ দেখবো, কোনো অসুবিধা নেই, দরকার হলে ভোরবেলায় যাবো বাড়ি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকে মধ্যমগ্রামের অনেকগুলো কভার করার চেষ্টা করবো। আগের বছর যে কটা করেছিলাম তার ডবলের থেকেও বেশি দেওয়ার চেষ্টা করবো, সেই চিন্তা ভাবনা করে এসেছি, যাতে তোমাদের প্রপার একটা দারুণ মধ্যমগ্রামে কালী পুজোর কিন্তু একটা গাইড দেওয়া যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো চ্যানেলে যদি নতুন হয় থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকুটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সকলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম, হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গা। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই, বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, চলেই এসেছি মধ্যমগ্রামে। চলো ভিডিওটা শুরু করা যাক। মধ্যমগ্রামের সমস্ত পুজো মণ্ডপ দেখতে গেলে তোমাদের আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে। তো শিয়ালদাহ থেকে বনগাগামী ট্রেন, যেমন বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা, দত্তপুকুর, হাবড়া, তারপর হচ্ছে ঠাকুরনগর, হাসনাবাদ ইত্যাদি ট্রেন ধরে তোমাদের মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। মধ্যমগ্রাম স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যদি বনগার দিকে মুখ করো, তাহলে বনগার দিকে মুখ করে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাঁ দিকে নেবে পুজো মণ্ডপ দেখতে হবে। তারপরে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, যেটা মধ্যমগ্রাম চৌমাথার দিকে আছে। তো এই 1 নম্বর প্ল্যাটফর্মে তো আগের বছর গেছিলাম, 3 নম্বরে যাইনি, তাই ভাবলাম 3 নম্বরটা আগে দেখে নিই। তো প্রথমে তোমরা 3 নম্বরের দিকে নেবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু বনগার দিকে মুখ করে বেরিয়ে কিন্তু আগে যাব কিন্তু ডান দিকের দিকে। দেখো ডান দিকে লাইটিং রয়েছে, এদিকটা যাবো, গিয়ে দেখে এসে আবার কিন্তু বাঁ দিক দিয়ে কিন্তু ওই দিকে যাবো। ঠিক আছে, তো চলো এই দিকটা বেরিয়েই কিন্তু আগে ডান দিকে যাবো। চলো ডান দিকে সরে যাই, এখানে পুজো মণ্ডপ রয়েছে। মধ্যমগ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে দেখো, যেতেই কত লাইটিং এই পুজো মণ্ডপের জন্য। তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসলে কিন্তু এই মাঠের ওপরেই কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। চন্দা ডেকোরেটার্সের ইয়েতে দেখো, অপেরা হাউস অফ প্যারিস, বিশাল বড় কিন্তু এই পুজো মণ্ডপ করেছে। এই অপেরা হাউসটা কিন্তু অনেক জায়গায় হয়, যে বললাম প্যান্ডেল মাঝে মাঝে এদিক ওদিক সব জায়গায় ঘুরতে থাকে, তো সেই আড়লেই কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু করছে। আর এইখানটা কিন্তু বন্ধ আছে, তার কারণ হচ্ছে কি এখনও উদ্বোধন হয়নি আর ঠাকুর আসেনি। ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো থাকবে, দেখো এই হচ্ছে ওই জায়গাটা ঠাকুর থাকবে, বেশ খুব সুন্দর সাজিয়েছে। আর এই বাইরের অংশটা বেশ দারুণ কিন্তু লাগছে। আচ্ছা, এই হচ্ছে বিশাল বড় কিন্তু পুজো মণ্ডপ। তো এইটা দেখে আর সামনের দিকে যাচ্ছি না, এবার কিন্তু রিটার্ন আবার 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে যাচ্ছে। এবার ওখান থেকে এবারে ওই পারটা যাবো, মানে বাদিকে যাবো। ঠিক, মধ্যমগ্রাম স্টেশনে দেখতে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। বনগার দিকে মুখ করে কিন্তু এই হচ্ছে বেরোলাম। এই হচ্ছে বেরোনোর পরে তিনটে রাস্তা ছিল, একটা বাদিক, একটা সোজা ছিল, একটা ডান দিক ছিল। ডান দিকে কিন্তু ওই চণ্ডীগড়ের যেটা পুজোটা দেখিয়ে এলাম। এবার এই আবার সেই মোড়টার সামনে এলাম। এবার বাঁ দিক দিয়ে কিন্তু এবারে ডান দিকে সোদপুর রোডের দিকে যাবো, মানে যেদিকে সাজিরহাটের দিকে। এবার ওই দিকের পুজো মণ্ডপগুলো কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছ। এই হচ্ছে এবারে এই পাশটা চলে এলাম, মানে বাঁ দিকটা চলে এলাম। এই দেখো ওভারব্রিজ, ওই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এবার কিন্তু এই বাঁ পাশটা চলে এসছে, ওইদিকে ডান দিকেরটা দেখানো হয়ে গেছে। আর বাঁ দিকে এসেছি, দেখো কি সুন্দর লাইটিং, বেশ ঝলমল করছে। দেখতে পাচ্ছ এই মধ্যমগ্রাম স্টেশন এরিয়াটা। 3 নম্বর প্ল্যাটফর্মের ভোলে বাবার এই লাইটিংয়ের থেকে কিন্তু চলো পরবর্তী পুজো মণ্ডপ কী হয়ে যাচ্ছি দেখাচ্ছি। যে এখান থেকে জাস্ট লাইটিংটা, ভোলে বাবার যে লাইটিংটা দেখতে পেলে, বড় লাইটিং, জাস্ট সামান্য একটুকুনো আসলেই দেখতে পারবে। এখানে রবীন্দ্রপল্লী 1 নম্বর সরণি আছে, তো এর ভেতরে একটা পুজো মণ্ডপ হচ্ছে একদম সামনে, কিন্তু স্টেশনের থেকে কিন্তু একদম কাছে পেয়ে যাবে। এটা দেখে আবার কিন্তু রিটার্ন এসে আবার মেন রোড ধরে যাবো। চলো এখান থেকে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট চলে এলাম। এবার এইটা মনে হচ্ছে ব্যাক সাইড আছে, এটা বন্ধ আছে, মনে হচ্ছে এইভাবে ঘুরে যেতে হবে। চলো দেখি।
দেখতে পাচ্ছ ওই পেছনের রাস্তাটা তো বন্ধ ছিল, তো এই দিক দিয়ে ঘুরে চলে এলাম। কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপের সামনে, দেখতে পাচ্ছ একদম ৭৬তম বর্ষ। দেখতে পাচ্ছ সপ্তরূপে কিন্তু এখানে মানে শ্যামামা থাকবে, মিলন সংঘ ক্লাবের কিন্তু পুজো। এটা হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্মে থেকে একদম কাছে কিন্তু পাবে এই ইয়েটা, পুজো মণ্ডপটা। আর এই জায়গা দেখতে পাচ্ছ মোটামুটি তৈরি হয়েছে এখানে ঠাকুর। তোমরা আসলে দেখতে পারো, আমি ওই দিক দিয়ে আসছিলাম কিন্তু ওই দিক দিয়ে বন্ধ আছে, এটা তো ব্যাক সাইড। এই ঘুরে এসে এদিক দিয়ে এসে তোমরা দেখবে, ঠিক আছে। এখানে আসলে মধ্যম গ্রামে দেখো একদম নিচ থেকে কিন্তু প্লেন তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এই রাস্তাটা চলে গেছে সাজিরহাটের দিকে, মানে সোদপুরের রোডের দিকে চলে গেছে, সাজিরহাটের দিকে। তো এখান দিয়ে সামনেই কিন্তু দেখে নিলাম কিন্তু এই দেখো এইখানটায় মিলন সংঘের পুজো। এটা দেখে কিন্তু আবার এই বাঁ সাইড ধরে কিন্তু আমি হাঁটছি, সোজা চলে গেলে কিন্তু রাস্তার ওপর আবার একটা পুজো মণ্ডপ কিন্তু পাবো। দেখতে দেখতে চলে এলাম কিন্তু এই হচ্ছে রবীন্দ্রপল্লী কিন্তু অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। দেখো একেবারে রাস্তার ওপরে, মানে রাজস্থান যাওয়ার দরকার নেই, এবারে মধ্যমগ্রামের বুকে রাজস্থানের হাওয়া মহল একদম কিন্তু এখানটায় চলে এসেছি। পুরো অবিকল মনে হচ্ছে যেন ওরা রাজস্থানে চলে এসেছি আর হাওয়া মহল দেখছি, মানে এখানটায় বুঝতে পারছো কত সুন্দর, একদম রাস্তার উপরে কি সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করে দিয়েছে, বোঝাই যাচ্ছে। বলতে বলতে কিন্তু লাইটিং জ্বলছে হালকা হালকা, কিন্তু লাইটের এফেক্ট দিচ্ছিল, তার সাথে সাথে প্লেন যাচ্ছে। ওরে বাবা, এই দেখো হাওয়া মহলে লাইটিং দেখো, এই হচ্ছে ঝলকানি। এইটা দেখলে বেশ তোমাদের বেশ ভালো লাগবে। দেখো দেখেছো লাইটিং চেঞ্জ হচ্ছে, লাল হচ্ছে, সাদা হচ্ছে, হলুদ হচ্ছে, সব রকমের লাইটিং ফাইটিং চেঞ্জ হচ্ছে বেশ। আর এই হচ্ছে দেখো পুজো মণ্ডপের অংশটা, বাহ। ঠাকুর তো সব এখন আসবে না, পুজো মণ্ডপটা দেখো, বাহ কি বড় ঝাড়। সেই দুর্গা পুজোর ঝাড়টারগুলো কিন্তু বেশ কালী পুজোয় বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ। একদম রাস্তার ওপর দিয়ে এই এন্ট্রি এদিক দিয়ে হয়ে দেখে এক্সিট করে যাবে, ঠিক আছে। এখানে ঠাকুরের হয়তো চমক থাকবে নিশ্চয়ই, এত সুন্দর পুজো মণ্ডপ, দারুণ কিন্তু। আচ্ছা এই হচ্ছে হাওয়া মহলের পুজো দেখে এই যে রোডটা আবার আমরা ওপারে যাব, লাইটিংটা এদিকে আছে, এদিকেই যাবো। তার আগে ওই পারে একটা পুজো মণ্ডপ আছে, সেটা যাব। তো এই রাস্তা থেকে আসলে এই হাওয়া মহলটা দেখবে, হাওয়া মহল দেখে এই রাস্তা দিয়ে আবার ওই পারে যাবো। দেখো লখনৌ বিরিয়ানি লেখা রয়েছে, ওই পাশ থেকে ওই পারটায় এবার যাবো, গিয়ে পুজো মণ্ডপ দেখবো। ওই পারে ছিলাম ওই যে হাওয়া মহলের পুজো মণ্ডপটা, আর ওই আর বিরিয়ানি। এবার এই পারটায় চলে এলাম, এই পারে দেখতে পাচ্ছ লাইটিং করেছে। এবার এদিক দিয়ে যাবো, দেখো শতবর্ষে মহানায়ক আমাদের মহানায়ক উত্তম কুমারকে ডেডিকেট করে কিন্তু এখানকার পুজো মণ্ডপ, ইয়াং অ্যাসোসিয়েশনের 8তম বর্ষ কিন্তু পুজো মণ্ডপ এখানকার। চলো এখান থেকে এবার যাবো কিন্তু, ঠিক আছে। তাহলে ওপারে দুটো পুজো মণ্ডপ দেখে আমি এপারে হয়েছি, এবার এপার হয়ে কিন্তু এদিকে পুজো মণ্ডপটা দেখবো। এই দেখো রবীন্দ্রপল্লী ইয়াং অ্যাসোসিয়েশনের পুজো, এখানে সব ঢাকাঢাকি রয়েছে, একদম পুরো সিক্রেটভাবে কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মানে পারমিশন নিয়ে নিলাম ভেতরে যাওয়ার জন্য, কেন কাজ চলছে তো। শতবর্ষে মহানায়ক ইয়াং অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে রবীন্দ্রপল্লীর দিকে এসেছি, রবীন্দ্রপল্লী ইয়াং অ্যাসোসিয়েশনের পুজো 60তম বর্ষ। এই হচ্ছে পুজো মণ্ডপ রেডি হচ্ছে। উত্তম করে যে সিনেমাগুলো ছিল সেগুলো কিন্তু ছবির আকারে সব দিয়েছে বেশ সুন্দর করে। আর এখানে দেখতে পাচ্ছ সব দাদারা কাজ ফাজ করছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, বাহ খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপ সাজানো হয়ে গেছে বেশ, দেখতে পাচ্ছ। সেই স্মৃতি ফিরে আসে বলতে গেলে। তো আমি তো অত সিনেমা দেখিনি, তাও টুকটাক অল্প দেখেছি, আমার মা বাবারা বেশি দেখেছে সিনেমা। তো যাই হোক, উনি মানে চির সবুজ একটা বলতে গেলে ক্যারেক্টার, বলতে গেলে আমাদের বাংলা সিনেমা জগতে, ঠিক আছে। যত সময় বয়ে যাক কিন্তু ওনাকে কেউ ভুলবে না, বা ওনার যে কৃতিত্ব সেটা কিন্তু কখনো ভোলা যায়। তো কাকাকে পেয়েছি, একটুকুনো আপনারা একটু পরিচয়টা জেনে নেব। অ্যাডভোকেট অরিন্দম বোস, প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কিন্তু এখানের এই বছরের থিমটা মহানায়ক উত্তম কুমারকে ডেডিকেট করা হলো কেন? করা হলো যেহেতু 100 বছর, 100 বছর, 100 বছরের জন্য, 100 বছরের জন্য বেছে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখানে মাতৃ প্রতিমা দেখি চলেই এসছে, তো মোটামুটি উদ্বোধন আগামীকাল পুরো উদ্বোধন হয়ে যাচ্ছে। কতদিন ঠাকুর থাকে এখানে? থাকবে কালী পুজোর পরে আর 2 দিন। 2 দিন থাকবে, মানে হচ্ছে 22 তারিখ পর্যন্ত এখানে ঠাকুর থাকছে, 23-এ ভাসান হয়ে যাচ্ছে। উদ্বোধন করবেন এখানকার খাদ্যমন্ত্রী। আচ্ছা আচ্ছা। এবং অন্যান্য নেতারা উদ্বোধন করবেন। তো পুজো মণ্ডপের সামনে কিন্তু মহানায়ক উত্তম কুমারের গান চলছিল, তাই জন্য কিন্তু আবার ভয়েসের মাধ্যমে বলতে হচ্ছে। দেখো পুরো পুজো মণ্ডপটা কিন্তু রেডি করা হচ্ছে, পুরো একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত কিন্তু মহানায়ক উত্তম কুমারের ছবি এবং তার সিনেমাগুলোর কিন্তু ছবি দেওয়া রয়েছে। এটাই কিন্তু খুবই সুন্দর লাগবে। এবারে তোমাদের মাতৃপ্রতিমা দেখাই যে কত সুন্দর মাতৃপ্রতিমা হয়েছে, ঠিক আছে। পুরো জায়গা জুড়েই কিন্তু পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হচ্ছে, ঠিক আছে। আর মাতৃপ্রতিমা অসাধারণ সুন্দর, তার কারণ মাতৃপ্রতিমার মধ্যে একটা আলাদাই চমক রয়েছে। দুপারে কিন্তু মহানায়ক উত্তম কুমারের ছবি, তার সাথে সাথে হচ্ছে এই হচ্ছে মাতৃপ্রতিমা, এবং আর পুরো অরিজিনাল বেদির ওপরে কিন্তু মাতৃপ্রতিমা রাখা হয়েছে। এবং মাতৃপ্রতিমার একদিকে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব আর অপর দিকে সারদা দেবী। তো এই পুজো মণ্ডপ দেখে আবার ওই রাস্তা দিয়ে কিন্তু একটু সামান্য সোজা গিয়ে ডান দিকে পুজো মণ্ডপ আছে। তো ওই পুজো মণ্ডপটা দেখে সামান্য একটু এগিয়ে আসলেই দেখবে আবার একটা ডান দিকে গলি চলে গেছে, এটা হচ্ছে ঋষি অরবিন্দ
কিন্তু দেখতে পাচ্ছ ঋষি অরবিন্দ রোডের কিন্তু পূজা কমিটির পুজো। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আদিযোগী হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ ওই গলিটার মধ্যে দিয়ে চলে এলাম। এই হচ্ছে ঋষি অরবিন্দ রোড পূজা কমিটি। এই হচ্ছে পূজা মণ্ডপটা, এখানে দেখতে পাচ্ছ তৈরি করছে গলিটার মধ্যে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপটা। গলিটার মধ্যে চলে আসলে এরকম সুন্দর একটা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, দেখ কোথায় বসাবে। যাই হোক দেখো আদিযোগী দেখতে পেয়ে যাচ্ছ, আর কি যাই কালী পূজায়। দেখো দেখতে পাচ্ছ সুইমিং পুল রয়েছে মনে, বাহ সুইমিং পুল রয়েছে পেছনের দিকে। এই হচ্ছে সুইমিং পুল, বাহ বেশ ভালো। তো সুইমিং পুল রয়েছে, আর এই সামনেটায় এই হচ্ছে ছোট্ট জায়গার ওপরে একদম ভালো করে একদম দারুণ করে পুজো মণ্ডপ সব রেডি করছে। আবার এই রাস্তার উপর চলে এলাম, ওই হচ্ছে ইয়াং অ্যাসোসিয়েশনের পুজো, তারপরে কিন্তু ঋষি অরবিন্দ এই যে পূজা কমিটির পুজো, এটা দেখে কিন্তু আবার বেরোবে একদম এই রোড ধরে কিন্তু এবার সামনের দিকে হাঁটতে থাকো। চলো দেখতে পাচ্ছ ওই হচ্ছে পুজো মণ্ডপ ঋষি অরবিন্দ। ওইটা থেকে সামান্য একটু এগিয়ে আসলে দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিচালনায় দেশবন্ধু রোড অভিবাসী বৃন্দের এবারের শ্যামা পূজা ভাবনা চন্দ্রোদয় মন্দির অনুকরণে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটা বলছে ভেতরের দিকে আছে। দেখি কতটা ভেতরে, দেখি বেশি ভেতরে যদি হয় তাহলে বলবো যেতে না, বাট আমি একবার চেষ্টা করছি। চলো রাস্তাটা থেকে পুরো সোজা চলে এলাম, এবার এরকম করে রাস্তাটা ঘুরছে দেখো বিল্ডিংয়ের পাশ থেকে যেভাবে ঘুরেছে, একটু ভেতরের দিকে আছে। দেখি এই রাস্তা দিয়ে চলো, এখান দিয়ে যাবো চলো। এই যে দেখতে পাচ্ছ ওই রাস্তাতে কোনো লাইটিং নেই, একদম সামনের দিকটা এখান থেকে লাইটিং শুরু করে দিয়েছে। মধ্যমগ্রাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো, এখান থেকে পুরো লাইটিং দেওয়া। তো ওই গলিটা থেকে 5-7 মিনিট হাঁটা পথে একদম পুরো চলে এলাম কিন্তু একদম রাস্তার উপরে বাঁ ফুটে কিন্তু দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির। আমরা যে চন্দ্রোদয় মন্দির দেখেছি সেইটা না, একটু অন্যরকমই চন্দ্রোদয় মন্দির পুজো মণ্ডপ। এই বছর তাদের 50তম বর্ষ হলো, ভেতরে কাজ হচ্ছে বলে বললো ভেতরে যাওয়া যাবে না, তাই বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো ডান পাশটা এসে ইয়াং অ্যাসোসিয়েশন, তারপর ঋষি অরবিন্দের পুজো, তারপরেই কিন্তু এই গলিটার মধ্যে কিন্তু ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো দেখে আবার মেন রোড দিয়ে কিন্তু এবার আমরা ওপারে যাব। দাঁড়িয়ে রয়েছে একদম ব্রিজের এন্ডের সামনে, ওইদিকে স্টেশন, ওই পাশ থেকে কিন্তু দুটো দেখিয়েছিলাম, তারপরে এই পাশ থেকে পরপর কিন্তু পরপর কিন্তু একটা দুটো আর হচ্ছে এই একটা পুজো মণ্ডপ, তিনটে কিন্তু দেখালাম। তিনটে দেখিয়ে এবার ডান পাশ থেকে আমি কিন্তু আমার বাঁ পাশে যাচ্ছি, ঠিক আছে। এবার বাঁ পাশে আবার বাঁ ফুটে কিন্তু ওই গলিটার মধ্যে পুজো আছে, তারপর সাজিরহাটের দিকে যাবো। পাশে ছিলাম, ডান পাশ থেকে আবার বাঁ পাশে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী শ্যামা পুজো সংঘ, এ দেখো নেতাজি সংঘের কিন্তু পুজো, ঠিক আছে, নেতাজি সংঘের কিন্তু পুজো 65তম বর্ষ। আর এই দেখতে পাচ্ছ লাইটিং করে দিয়েছে, ঠিক আছে, এখানকারই পুজোটার মণ্ডপের এই তো লাইটিং, ঠিক আছে, এই লাইটিং দিয়ে একদম কিন্তু একদম ভেতরে কিন্তু করে দিয়েছে। এইখান থেকে সামান্য একটু কোনো গলির মধ্যে ঢুকে আসলে দেখো নেতাজি সংঘ বলে লেখাই রয়েছে। এবার এর ভেতরে ঢুকবো, এখানে দেখতে পাচ্ছ, চলো ভেতরে ঢোকা যাক। খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটা করেছে, এই দেখো দুপারে, এই দেখো বেশ দারুণ ঝুড়ি টুড়ি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু করেছে একদম। হচ্ছে বাহ খুব সুন্দর। এই দেখো এই যে এই ঠাকুরটা দেখেছো, লক্ষ্মী পুজোয় গিয়ে দেখেছিলাম, এই দেখো সেই ইয়েতে কিন্তু করেছে, বাহ 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 খুব সুন্দর। এই দেখো এই সাজটা বেশ ভালো লাগে, এই পিছনের এই চালচিত্রের অংশটা ডাকিনী যোগিনী রয়েছে আশা করি, আর খুব সুন্দর করে পুজো মণ্ডপটা বেশ সুন্দর সাজিয়েছে। দেখো ওই যে রাস্তাটা থেকে সোজা এসেছিলাম, এই হচ্ছে নেতাজি সংঘের পুজো মণ্ডপটা, মোটামুটি রেডি, ঠাকুরও চলে এসছে, কোনো অসুবিধা নেই, আসলে তোমরা দেখতে পারবে। এবার এই নেতাজি সংঘের পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু আমরা সোজা হাঁটতে থাকবো এই রোডের ওপরে। এটা হচ্ছে সোদপুর রোড, যেটা সাজিরহাটের দিকে গেছে। এখান থেকে কিন্তু সোজা আমি কিন্তু এদিকেই যাচ্ছি। দেখো আসার পথে আবার ওই পুজো মণ্ডপগুলোকেও আমি মানে ঘুরে যখন এদিক দিয়ে স্টেশনে যাব তখন দেখাবো। তো আমি এখন বাঁ ফুট ধরেই চলছি, কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ দেখাবো। এই রাস্তাটা থেকে কিন্তু সোজা চলে এলাম পুরো একদম এই যে সাজিরহাটের দিকে যেতেই কিন্তু এরকম একটা বড় কিন্তু ব্যানার তোমরা কিন্তু পাবে। আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ কিন্তু অগ্রণী লেখা রয়েছে, মানে অগ্রণী স্পোর্টিং ক্লাবের কিন্তু পুজো দেখতে পাচ্ছ, শ্রীপুর অগ্রণী স্পোর্টিং ক্লাব 57তম বর্ষ, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ ডাকাতকালীর ইতিহাস, এটা কিন্তু এই পুজো মণ্ডপটা এই দিকটা হচ্ছে। তো এইখান থেকে জাস্ট সামান্য একটু এগিয়ে আসলেই তোমরা কিন্তু পাবে, এ দেখো গিয়ে টিয়ে করে দিয়েছে গেট, চলছে এখানটা একদম সামনে রাস্তার ওপরেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো ভেতরটা এইরকম তৈরি হচ্ছে, বেশি ভেতরে যাওয়া যাবে না, হালকা টালকা এখানটা সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডাকাতকালীর ইতিহাস তোমরা কিন্তু দেখতে হবে, দেখো সব রেডি হচ্ছে, হালকা একটু দেখিয়ে দিই, দেখো সব রং টং চলছে একদম বেশ। ওরে বাবা দেখতে পাচ্ছ, দেখো সেই পুরনো একটা ইতিহাস কিন্তু তোমরা দেখতে পারবে বেশ, সেখানটা আসলে খুব সুন্দর করেছে। দেখো তৈরি হচ্ছে একদম, আসলে একটা পুরনো আদল, সে আগেকার দিনে যে
মা কালীর পুজো হতো, মানে ডাকাতরা যে পুজোটা করতো সেই পুরনো আদলের যে মন্দিরে সেরকম একটা আদল মানে দেখতে পাওয়া যাচ্ছে। পিছনে হচ্ছে আধুনিক ফ্ল্যাট, তার সামনে এরকম সুন্দর হচ্ছে পুজো মণ্ডপ। এটা দেখে কিন্তু এবার সোজা হাঁটতে থাকবো অগ্রগামী ক্লাবের দিকে। মোটামুটি কিন্তু রাত করে বেরিয়েছি, তো এখন 10টার কাছাকাছি বাজে, এখনও 3 নম্বর প্ল্যাটফর্মের কাছেই আছি। মানে বুঝতে পারছো এখন কতটা টাফ হবে, মনে হচ্ছে রাত হয়ে যাবে আজকে করতে করতে। তো ওই লাইটিং থেকে একদম পুরো ঝলমল করছে একদম এই রোডের লাইটিংটা, সাজিরহাটের দিকে রাস্তাটা, মানে সোদপুরের দিকে চলে গেছে। এখনও লাইটিং যাচ্ছে, কেন আরেকটু কোনো হাঁটতে হবে, তারপরে কিন্তু পাবো অগ্রগামী সঙ্গের পুজো। ওইটা দেখে আর যাবো না, তারপর রিটার্ন কিন্তু আবার স্টেশনের দিকে কিন্তু ব্যাক করবো। ঠিক আছে, তো চলো এখানে এবার যাওয়া যাক। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে এলাম, এই হচ্ছে সাজিরহাট ব্রিজ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে সাজিরহাট ব্রিজ। এই সাজিরহাট ব্রিজ ক্রস করলেই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো এখানকার পপুলার পুজো, যেটা হচ্ছে অগ্রগামী সঙ্গের পুজো। চল, দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এখান থেকে সোজা চলে আসলে কিন্তু এই হচ্ছে অগ্রগামী সঙ্গের পুজো। সামনে একটা লাইটিং দেখতে পাচ্ছি, ওই পুজো মণ্ডপটা দেখে আমি ব্যাক করছি। ব্যাক করে এই অগ্রগামী সঙ্গ দেখে পুরো একদম স্টেশনের দিকে হাঁটতে থাকবো। ঠিক আছে, আমি কিন্তু পুরো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে পুজো মণ্ডপগুলো দেখতে এলাম। ঠিক আছে, তো চলো ওই লাইটিংয়ের মধ্যে কি আছে দেখি। হচ্ছে এই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজোর মণ্ডপ। এই দেখো বিশাল বড় লাইটিং। তো অগ্রগামী সঙ্গটা দেখে একটুখানি এগিয়ে আসবে, এগিয়ে এসে এই পুজো মণ্ডপটা দেখে তারপরে এবার স্টেশনের দিকে হাঁটতে থাকবে। ঠিক আছে, তাই আমি অগ্রগামী সঙ্গটাই শেষ করতাম, বাট এত বড় লাইটিংটা দেখে এগিয়ে এলাম। চলো দেখি যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই ভাই ভাই সঙ্গ বলে বড় লাইটিং দিয়েছে, দেখি কত ভেতরে কি আছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিং। এই লাইটিং দেখে দেখে বাবা অনেকটাই ভেতরে আছে। আচ্ছা, ওই যে রাস্তাটা থেকে পুরো কিন্তু একদম সোজা চলে এলাম, একটু ভেতরের দিকে রয়েছে পুজো মণ্ডপটা। তো দেখতে পাচ্ছ এই যে এই লাইটিংটা থেকে বাঁদিকে দেখতে পাচ্ছ ভেতরে আসা কিন্তু সার্থক, মানে একটু যে ভেতরের দিকে আছে। বাহ, দেখতে পাচ্ছ ইস্কন মন্দির মায়াপুরের সেই আদলে পুজো মণ্ডপ। বাহ, খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো। বাহ, দেখতে পাচ্ছ বিশাল দারুণ কিন্তু করেছে। এই হচ্ছে পুজো মণ্ডপের সামনেটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো একদম মায়াপুর ইস্কন মন্দিরের আদলে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ তৈরি করেছে, একদম দিন রাত কাজ চলছে। দেখো বেশ বড় লাইটিংটা ছিল, সেটা ভেতর দিয়ে এলাম বলে বুঝতে পেরে গেলাম। দেখো কি সুন্দর বড় করে কিন্তু পুজো মণ্ডপ, মায়াপুর ইস্কন মন্দির সেই আদলে কিন্তু পুজো মণ্ডপ, মানে দুর্গা পুজোর পুজো মণ্ডপ সেই রকম আদলে কিন্তু তৈরি করছে কালী পুজো মণ্ডপটা। ওরে বাপ রে বাপ, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই এখন কাজ ফাজ চলছে, সব একদম পুরো রেডি হয়ে গেলে বাঁশ টাস খুলে দেবে, বেশ ভালো লাগবে। দেখো খুব সুন্দর লাগছে। ভেতরে যাচ্ছি না, ভেতরটা তোমাদের জন্য রেখে দিলাম, এসে ভেতরটা তোমরা দেখবে চমকটা, তাহলে ভালো লাগবে। আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো সাজিরহাটের রোড ধরে যা সোদপুর রোডের দিকে যাচ্ছে, সোদপুরের দিকে এই রাস্তাতে এইটা কিন্তু শেষ পুজো মণ্ডপ। এই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো। একদম বাঁফুট ডানফুট করতে করতে কয়টা পুজো মণ্ডপ দেখে এইখানটা কিন্তু শেষ করলাম। দেখো সাজিরহাট বাবুঘাট লেখা রয়েছে বাসে। তো এই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো, এখানটায় কিন্তু স্টপ করবে এই পুজো মণ্ডপটা দেখে। আবার কিন্তু আমরা ব্যাক করছি সোজা কিন্তু স্টেশনের দিকে। তো দেখতে পাচ্ছ অগ্রগামী সঙ্গের কিন্তু দেবী শক্তির আরাধনা দেখতে পাচ্ছ, এখানে বাচ্চা কালী ঠাকুর দেখছি। আর বাচ্চা কালী ঠাকুর হবে কিনা আমি জানি না। ঠিক আছে, এই দেখো এখানটায় করা হচ্ছে সব, এখান থেকে ঠাকুর দেখতে আসবে, এই জায়গাটা তো একটা করতেই হবে। আর এই দেখো এই হচ্ছে পুজো মণ্ডপটা, দেখো বিশাল বড় ভাই, দারুণ করেছে কিন্তু এখানকার পপুলার পুজো, যেটার জন্য কিন্তু এতটা কিন্তু বয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর পুজো মণ্ডপটা, বেশ কমন কমন লাগছে, কোথায় জানি দেখেছি মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো দুর্গা পুজোয় কোনো না কোনো জায়গার পুজো মণ্ডপ হবে এটা, যেটা এরকম এখানে করা হয়েছে অগ্রগামীর সঙ্গে। বেশ সুন্দর পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। এখনও ঠাকুর আসেনি, আগামীকাল চলে আসবে। পুরো তো প্যান্ডেল বলতে গেলে রেডি, শুধু ওই জায়গাটা যেখান থেকে মানুষ ঢুকবে সেই জায়গাটা করা হচ্ছে, না তো খালের জলে পড়ে যাবে না, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। বাহ, খুব সুন্দর করেছে বেশ, বাহ খুব দারুণ। এখানটা আঁকা টাকা রয়েছে, এখানটা ঠাকুরের জায়গাটাও কিন্তু বেদির জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। কি হচ্ছে 56তম বর্ষ দেখতে পাচ্ছি। এবছরের থিম বললো বিবর্তন, বেশ ভালো লাগবে ঠাকুরটা। আর পুজো মণ্ডপটা বেশ পেছন দিক দিয়ে দেখাই, সামনের দিক দিয়ে তো এরকম লাগছে। এই হচ্ছে বাইরে থেকেই কিন্তু পুজো মণ্ডপটা দেখা যাবে। এই জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাটা রেডি করছে, এখান থেকে মানুষরা আসবে। এই হচ্ছে পুজো মণ্ডপটা, বেশ দারুণ করেছে। লাস্ট ভাই ভাই সঙ্গ এটা দেখে অগ্রগামী সঙ্গ দেখবে, দিয়ে কিন্তু এবার একদম ডিরেক্ট কিন্তু স্টেশনের দিকে আবার আমরা যেতে থাকবো। দেখতে পাচ্ছ ওই হচ্ছে অগ্রগামী সঙ্গর পুজো, ওইখান থেকে আমি কিন্তু ডানফুট ধরে কিন্তু ব্যাক করছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে নবজীবন বা দেখতে পাচ্ছ এখানটায় নোয়াই খাল, এখানটায় নবজীবনের এখানটা দেখতে পাচ্ছ 49তম বর্ষ দেখতে পাচ্ছ এখানকার পুজো। এইখানটায় এই ভেতরটা এরকম মোটামুটি দেখতে পাচ্ছ, এই এখানে স্টেজ মতো করছে, এখানটায় ঠাকুর থাকবে। তোমরা আসলে এখানটায় মানে ফিরতি পথে দেখে যেতে পারো ঠাকুরটা। ঠিক আছে, এই সামনেটাই একদম বেশি ভেতরে যেতে হবে না, একদম রাস্তার ওপরে তোমরা কিন্তু
এই ঠাকুরটা ফিরতি পথে, স্টেশনের ফিরতি পথে দেখে নিতে পারো। হচ্ছে সাজিরহাট, মানে সাজিরহাট ব্রিজ ক্রস করে আমি কিন্তু সোজা এখন কিন্তু স্টেশনের দিকে হাঁটছি, ঠিক আছে। এবার এই পাশে চলে এসেছি, মানে আমি তো বাঁ ফুট ধরে দেখছিলাম, এবার ডান ফুট ধরে যাচ্ছি, ঠিক আছে। এবার এই পাশে কিন্তু ওই স্টেশনের সামনে যে পুজো মণ্ডপগুলো ছিল সেটা কিন্তু পড়বে। স্টেশন থেকে যদি ধরি 15 থেকে 20 মিনিটের রাস্তা, সেই রাস্তাতে সব পুজো মণ্ডপ দেখে আমরা আবার স্টেশনে উঠে যাব। 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ওই যে রোড ধরে কিন্তু এবার আমি কিন্তু স্টেশনের দিকে ফিরছি। তো এখানে দেখতে পাচ্ছি আবার একটা লাইটিং আছে, আমি আর যাচ্ছি না, রাত্রির ব্যাপার। তো এখানে যদি তোমরা বিকালের দিকে আসো ভেতরে দেখতে পারো, আমি আর গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমাকে আবার ওই পারেও যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো তোমরা আসলে এটা দেখে নিয়ে আবার মেন রোড ধরে কিন্তু আবার স্টেশনের দিকে যেতে পারো। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ওই পাশ থেকে যখন আসছিলাম বাফুট ধরে, তোমাদের বলেছিলাম যে এই ডান পাশের এই যে পুজো মণ্ডপটা এটা লাস্ট দেখাবো, দিয়ে স্টেশনে যাব। তো এটা দেখানো বাকি ছিল, তো তখন আমি এই পাশ থেকে এই পাশে আসতে পারিনি, মানে বললাম যে সোজা গিয়ে এই ফেরার পথে এটা দেখে তারপরে স্টেশনের দিকে যাব। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ফিরে দেখা শৈশব, এখানে রামকৃষ্ণ সরণী সোনালী শিবির বলে। তো রামকৃষ্ণ সরণী সোনালী শিবিরের এই পুজো মণ্ডপটা যে রাস্তার করেছে ফিরে দেখা শৈশব। তো ছোটোবেলায় আমরা বিভিন্ন ধরনের ছড়া বা কবিতা এইসব পড়েই কিন্তু বড় হয়েছি। তো সেইটাই কিন্তু এখানে করা রয়েছে। এখানে একটি বোন দেখতে পাচ্ছ সব আলপনা করছে। তো বিভিন্ন আলপনার মাঝে মাঝে একটা একটা করে কিন্তু এরকম কবিতাগুলো রয়েছে, যেগুলো অনেকেই কিন্তু ছোটোবেলায় পড়েছে। কিছু কিছু আমিও পড়েছি, কিছু কিছু হয়তো পড়িনি। তো সেইগুলো দিয়েই পুজো মণ্ডপ করেছে। সামনে একটা জায়গা করা আছে যেখানে ঠাকুর থাকবে। তো ঠাকুর তো এখন আসেনি, আর সবাই দেখছে এখন আলপনা করতেই কিন্তু ব্যস্ত। তো খুব সুন্দর কিন্তু মোটামুটি উপরে ছোট্টর ওপরে পুজো মণ্ডপটা, এবং তার সাথে সাথে আসলে কিন্তু এই কবিতাগুলো পড়লে কিন্তু সেই পুরনো শৈশবটা সত্যিই কিন্তু ফিরে পাওয়ার ব্যাপার। খুবই ভালো লাগলো এই পুজো মণ্ডপটা। চলো এবার মেন রোড থেকে এবার কিন্তু আমরা স্টেশনের দিকে রওনা দেবো। তো আরেকবার দেখিয়ে দিই, ওই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো, অগ্রগামী সঙ্গ, ওইসব দেখে স্টেশন যাওয়ার পথে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু রামকৃষ্ণ সরণী সোনালী শিবিরের এই পুজো মণ্ডপটা দেখে কিন্তু সোজা স্টেশনের দিকে কিন্তু যাবে। আচ্ছা, আমার একটা ভুল হয়েছে যে বাদিক ডান দিক করে স্টেশন থেকে দেখছিলাম। তোমরা যদি একবারে স্টেশন থেকে যদি বেরো 3 নম্বর প্ল্যাটফর্মের, বাদিক ডান দিক করে দেখবে না, তোমরা বাঁ দিক থেকেই পুরো দেখতে দেখতে যাবে। দেখো নেতাজি সঙ্গের পুজো দেখে পুরো রাস্তার ওপার করে ভাই ভাই সঙ্গ থেকে অগ্রগামী সঙ্গ এইসব দেখে তারপরে এই পুজো মণ্ডপগুলো দেখতে দেখতে কিন্তু সোজা চলে যাবে। তো বাঁদিক ডান দিক করে দেখার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি বুঝে নিলাম, সামনের বছর আমি বাঁদিক দিয়ে গিয়ে ডান দিকে দেখবো। তো চলো যাওয়ার আগে দেখিয়ে দিই কী কী পুজো মণ্ডপ দেখতে দেখতে আমরা স্টেশনে গেছিলাম। তো ওই রোড ধরে কিন্তু ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন পেয়েছিলাম, ঋষি অরবিন্দ পেয়েছিলাম, তারপর ইয়াং অ্যাসোসিয়েশন, এগুলো পেয়েছিলাম। দিয়ে কিন্তু আমরা কিন্তু এগিয়েছিলাম। এবার কিন্তু এগুলো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এদিক দিয়েই কিন্তু তোমরা স্টেশনে ফিরবে। তাই এগুলো প্রথমে দেখার আর দরকার নেই, যেটা আমি প্রথমে একটা ভুল করে দিয়েছি, বুঝতে পারিনি। তোমরা কিন্তু এই দিকটা আসবেই না, একদম বাঁ দিক দিয়ে সব দেখে আসার পথে ফিরতি পথে এগুলো দেখে স্টেশনে চলে যাবে। চলো 3 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চলে এলাম মধ্যমগ্রাম স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখান থেকে পুরো সাজিরহাট অবধি যা যা ছিল কম বেশি করে সব দেখিয়ে দিলাম পুজো মণ্ডপ দেখে, কিন্তু আবার কিন্তু সোজা চলে এলাম কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের কাছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশনে, এই হচ্ছে ওভারব্রিজ, এখান দিয়ে একবারে উঠবো, দিয়ে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে গিয়ে নামবো। চলো দেখতে পাচ্ছ এই ওই রাস্তা থেকে এই চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মের, কিন্তু এই হচ্ছে লাইটিংয়ের গেট। তো এখান থেকে স্টার্ট করেছিলাম, এখানটায় এসেছিলাম, ডান দিকে গিয়ে কিন্তু পুজো মণ্ডপ দেখে কিন্তু এখানটায় এসেছিলাম, দিয়ে বাঁ দিক থেকে পুরো ওই পারে যে পুজো মণ্ডপগুলো ছিল সব কভার করে নিলাম মোটামুটি, আরও গলিতে গলিতে থাকতো, অত যাইনি। এখানটায় এলাম, এই হচ্ছে আবার কিন্তু স্টেশনে উঠে গেলাম। এবার এখান থেকে যাব ওই পারের বড় অংশ যেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে। তো এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, মানে 3 নম্বরের জায়গা থেকে হচ্ছে স্টেশনের ওপর উঠবো। এবার ওইখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গিয়ে ভেতর থেকে এবার মেন রোড থেকে এবার মধ্যমগ্রাম চৌমাথার দিকে সব পুজো মণ্ডপগুলো আছে, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া যায়। এছাড়াও ওই যে তোমাদেরকে ব্রিজটা দেখালাম, ওভার ব্রিজ দিয়ে উঠে ওই দেখো ওইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবেও কিন্তু এদিক দিয়ে যাওয়া যায়। তো কিন্তু জাস্ট আমি এদিক দিয়ে এলাম, এই লাইটিংয়ের গেটটা দেখানোর জন্য এদিক দিয়ে এলাম। এবার এইখান থেকে কোন থেকে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে এবার একদম মধ্যগ্রাম চৌমাথার দিকে যাবো। দেখতে পাচ্ছ আমি 3 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, এই যে ওভার ব্রিজ করে এই যে নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখান থেকে এবারে একদম চৌমাথা পর্যন্ত পরপর কিন্তু পুজো মণ্ডপ আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সোজা দেখতে পাচ্ছ ওখানে টিকিট কাউন্টারে একটা পুজো মণ্ডপ আছে, ওটা লাস্টে দেখবো। আগে এখান থেকে সোজা এইভাবে বেরিয়ে যাচ্ছি, এবার বাঁদিক ডান দিক করে কিন্তু সব পুজো মণ্ডপ আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, এইখান থেকে কিন্তু একেবারে সামনে অটো টোটো আছে, এই যে সামনে থেকে অটো টোটো, এখান থেকে একেবারে তোমরা মধ্যমগ্রাম চৌমাথার অটো বা টোটো ধরে একদম চৌমাথায় নেবে, দেখতে দেখতে কিন্তু আবার স্টেশনে আসতে পারো, ঠিক আছে। কিন্তু আমি দেখতে দেখতে যাচ্ছি, তারপরে চৌমাথা থেকে টোটো ধরে একদম স্টেশনে কিন্তু চলে আসি, যেটা ইচ্ছা করা যায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান হাত ধরে চলছি,
ঠিক আছে। তো প্রথম পুজো মণ্ডপ বাঁ পাশেই পড়বে। মধ্যমগ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সব হয়ে গেল পুজো মণ্ডপ দেখা। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু ডান হাত ধরে যাচ্ছি, বাঁ দিক দিয়ে হেঁটে গেল পুজো মণ্ডপ, ডান দিক দিয়ে হেঁটে গেল পুজো মণ্ডপ। তো প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে মিলন চক্রের পুজোটা আগে দেখিয়ে দিচ্ছি, চলো। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল একদম খেলার মাঠের হিসেবে এই যে পুজো মণ্ডপটা এখানে কিন্তু করেছে, ঠিক আছে। এই যে সব রেডি টেডি হচ্ছে, ঠাকুর এসে গেছে। এই যে বেশ, এই দেখো একদম ফুটবল খেলার মাঠের মতো করে গ্রাউন্ড তৈরি করছে খেলার। আর এই যে দেখতে পাচ্ছ ওইখানটা ঠাকুর, এই দেখো সব তৈরি করছে একদম ফুটবল গ্রাউন্ড সামনে তাই তোমরা দেখতে পারবে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুজো মণ্ডপটা, বেশ ভালো। চলো, তো দেখতে পাচ্ছ আমি ডান পাশ ধরে আসছিলাম, বাঁ পাশে এই পুজো মণ্ডপটা পড়লো। এবার এইদিকে পুজো আছে কিন্তু ডান পাশ ধরে যাবো, কারণ ওখানে একটা আছে পুজো মণ্ডপ, তারপর এইদিকে আসবো, ঠিক আছে। তো চলো আবার ডান পাশ হয়ে ওই দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে এসেছিলাম, বাঁ পাশ হয়ে পুজো মণ্ডপটা দেখে আবার ডান পাশ হলাম। এবার এই রাস্তা ধরে কিন্তু পরপর যাচ্ছি আমি, ঠিক আছে, কেন ডান দিকে একটা পুজো মণ্ডপ আছে। এখান থেকে সোজা আসলে বলেছিলাম ডান পাশে পুজো মণ্ডপ পড়ে। এই দেখো শ্যামা পুজো শ্রী শ্রী 53তম বর্ষ নবোদয় সংঘের পুজো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ নবোদয় সংঘের পুজো, এখান দিয়ে চলো সোজা যাবো। আচ্ছা, এই দেখতে পাচ্ছ হ্যাঁ নবোদয় সংঘের পুজো। আগের বছরও বেশ ভালো করেছিল, বাট সেই সময় ভেতরে ঢুকতে পারিনি, কেন কাজকর্ম চলছিল। তো মোটামুটি এখন দেখতে পাচ্ছি ঢোকাই যাচ্ছে, বেশ দারুণ পুজো মণ্ডপ। বাস একদম দুর্গাপুজো লেভেলের কিন্তু পুজো মণ্ডপ কালী পুজো, ঠিক দেখতে পাচ্ছ। এখানে লেখা ছুটি একেবারেই কম, তবু প্যান্ডেল হপিং বাদ যাবে না, দেখতে পাচ্ছ সব সুন্দর করে করেছে। এই দেখো বেশ সুন্দর, বাহ দেখতে পাচ্ছ, বাহ প্রচুর মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। যাক, আগেরবারে নবোদয়ের সঙ্গে দেখতে পারিনি, তার কারণ হচ্ছে তখন পুজো মণ্ডপ তৈরি করছিল। আর এখন পুরো মোটামুটি সব তৈরি, মানুষেরা বেরিয়ে গেছে। আর এই হচ্ছে মোটামুটি ভালোই লাগছে, বেশ জানলা টানলা করেছে বেশ, দেখো এই অংশটা। আর এই হচ্ছে পুজো মণ্ডপের সামনের পোর্শন, বাহ খুব সুন্দর। এত স্টেশনের সামনেই কিন্তু এই খুব পপুলার পুজো এখানকার, দেখতে পাচ্ছ। ব্যাস ঠাকুরও চলে এসছে, দেখতে পাচ্ছি বেশ সুন্দর করেছে, দেখতে পাচ্ছ পুরো একদম রেডি। ঠাকুরও দেখতে পেয়ে গেলাম, দারুণ। এই হচ্ছে পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম, বেশ দারুণ করেছে কিন্তু। আর এই যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিই অটোটা, এই অটোটা দেখানোর ব্যাপার আছে। অটোর সামনের পোর্শনটাতে দিয়ে করেছে, বেশ দারুণ, মানে ওই পাশ থেকেও বেশ সুন্দর লাগছে একদম। ঠাকুরের পোর্শনটাও বেশ দারুণ করেছে। কিন্তু দেখতে পেলাম নবোদয় সংঘের পুজো। এইবারে নবোদয় সংঘ থেকে আবার ওই ফুট ধরে কিন্তু ওইদিকে হাঁটবো, কারণ ওইদিকে পুজো মণ্ডপ আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ নবোদয় সংঘ থেকে এই পারে এলাম, এই পারে এসে আবার বাঁ ফুট ধরে কিন্তু চলছি। দারুণ কিন্তু সুন্দর লাইটিং দেখতে দেখতে কিন্তু আমরা যাব পরবর্তী পুজো মণ্ডপে। দেখতে দেখতে কিন্তু চলে এলাম, এই যে সামনেই কিন্তু এই হচ্ছে ইয়াং সেন্টারের পপুলার পুজো, দেখতে পাচ্ছ। এবারে নিবেদন আলোকিত আলপনা, ওই যে আলপনার যে পুজো মণ্ডপটা যেটা আমরা দেখে এলাম এবছর কলকাতায়, সেরকমই কিন্তু পুজো মণ্ডপ করেছে। ওই যে একতা সংঘের, ওই যে নর্থ কলকাতায় একতা সংঘের পুজোটা দেখলাম সেইখানে, সেরকম 59তম বর্ষ। আমি কিন্তু বাঁ ফুট ধরে চলছি, এই এত বড় একটা বিশাল বড় লাইটিং, ঠিক আছে তোমাদের দেখাই। আমি কিন্তু আমার বাপুর ধরে চলছি, দেখো শ্রীকৃষ্ণের, দেখো বিশাল বড় লাইটিংয়ের ভেতরে ইয়াং সেন্টারের এই হচ্ছে ব্যানার, এই হচ্ছে পুজো মণ্ডপ। চলতে পারছে চলে এসেছি, এই হচ্ছে আলোকিত আলপনা, যেটা দুর্গাপূজার থিমে দেখি। সেই পুজো মণ্ডপ আমরা অনেকবারই দেখেছি দুর্গাপুজোয়, সেটাই কিন্তু কালী পুজোয় কিন্তু দেখতে চলেছি। দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটাই আমাদের সেম এরকম ধরনেরই কলকাতার, মানে নর্থ কলকাতার যেখানে গেলাম একতা সংঘ, সেখানে কিন্তু এরকমই তৈরি হচ্ছে। তখন কিন্তু পুরোটা তৈরি হয়নি, তো ওই জন্য এইটা প্রপার এইটা দেখে নাও, এইটাই হচ্ছে ওই নর্থ কলকাতার ওই ফারাকেস্টের কালী পুজোর কাছে যেটা পুজো মণ্ডপ করে যাও, সেরকম খুব সুন্দর কিন্তু লাগে বেশ, ঠিক আছে। তো এই হচ্ছে ওপরের অংশটা, দেখো সেম দুর্গা পুজোয় যেরকম আমরা দেখেছি এই পুজো মণ্ডপটা, সেম এই অংশটা তো লাগাতেই হবে, জিনিসটা বেশ ভালো লাগবে। তো এখানে ছোটোর ওপরে মোটামুটি যেরকম জায়গা থাকে, আলোকিত আলপনার কিন্তু আরও বড় স্পেস আছে, যেরকম জায়গা এই জায়গাটার স্পেস যেরকম সেই অনুসারে এটা করেছে। যতটা স্পেস হয় ততটা আরও বড় করে কিন্তু এই পুজো মণ্ডপটা করা যায়, কিন্তু ছোট্টর ওপরে একদম ভালো করে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু করে দেয়। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো ঠিক আছে সুন্দর। ইয়াং সেন্টারের পুজো দেখে নিলাম, তো দেখে এবার কিন্তু সয়ে যাচ্ছি এই যে
সামনের মোড়টা রয়েছে, এই সামনের মোড় থেকে কিন্তু আমরা ডান পাশে যাবো, ওইদিকে একটা পুজো আছে দেখতে পাচ্ছ। এই যে ইয়াং সেন্টারের পুজো দেখে এই যে সামনেটা এলাম, আমি কিন্তু বাঁদিকে রয়েছি। এই হচ্ছে ব্রিজটা শেষ হয়েছে, তো এই দিকটা যখনই আসবে ডান ফুটে ওই যে লাইটিংয়ের গেট বানাচ্ছে, ওর ভেতরে কিন্তু একটা পুজো হয়। তো এইখান থেকে এই ঢুকলেই যে এই উদয়ন সংঘ যেটা বলছে দেবদাস পল্লী উদয়ন সংঘ, এই যে এখানে পুজো মণ্ডপ। যাক, এবারটা একটু খোলা খোলা, আগের বছর তো মানে এমনভাবে করছিল মানে আমি ভেতরে ঢুকে আর দেখতেই পারিনি, যাই একটু খোলামেলা আজ দেখতে পারবো। তো ঠিক আছে, তো ওই পারে ছিলাম, আমি ডান পাশে আসলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে এরকম পুজো মণ্ডপ তৈরি করছে। দেখি ভিতরে জিজ্ঞেস করি। এই হচ্ছে, বাহ খুব সুন্দর করে তো বেশ সাজিয়েছে তো বেশ। আচ্ছা, এই হচ্ছে দেবদাসপল্লী উদয়ন সংঘর থিম টিম কী আছে একটু জিজ্ঞেস করে বলতে পারবে? এখানে তো ব্যানার ট্যানার টাঙানো হয়নি, দেখো সব রেডি টেডি করছে বেশ। এই হচ্ছে পুজো মণ্ডপটা তৈরি করছে, মোটামুটি সব রেডি ফেডি হচ্ছে। এইখানটা ঠাকুর থাকে। হ্যাঁ হ্যাঁ, গমিরা গমিরা এটা কোথাকার? উত্তর দিনাজপুরের গমিরা উপজাতিদের নিয়ে। বাবা, গমিরা প্রথমবার শুনলাম। যাই হোক, এইগুলো আছে উপজাতি সম্প্রদায়। ওনাদের এই আর্ট ফর্মটা, আচ্ছা, ওনারা এই ধরনের মুখোশ বানান নিজেদের হাতে। একেই উৎসর্গ করে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি। এখানে মাতৃ প্রতিমা থাকবে। বা ফুটের লাস্ট প্যান্ডেল, যেটা এই ব্রিজের শেষ প্যান্ডেল হচ্ছে ইয়াং সেন্টারের পুজো দেখে অপোজিট সাইডে ডান পাশে হচ্ছে এই দেবদাস পল্লী উদয়ন সংঘের পুজো। এটা দেখে এখান দিয়ে বেরোবে, এবার ডান ফুট ধরে হাঁটতে থাকবে। হচ্ছে উদয়ন সংঘ দেবদাস পল্লী উদয়ন সংঘর পুজো দেখে ডান ফুট ধরেই সামান্য একটুকুনো হাঁটলেই কিন্তু পড়বে ডান পাশে এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। এই যেটা প্রত্যেকবারই দেখাই, দেখো তরুণ দল ও চন্দনগড় অধিবাসীবৃন্দর 33তম বর্ষ দেখতে পাচ্ছ। সমুদ্রের নিচে মায়ের দর্শন এবছরের থিম দেখতে পাচ্ছ। তো রয়েছে সমুদ্রের ভেতরে মাতৃদর্শন, মানে মাকে দর্শন করব। এই যে এর ভেতর দিয়ে যাবে, বাহ দেখো এই হচ্ছে ভেতর দিয়ে গিয়ে একদম মাছের মুখের ভেতর দিয়ে গিয়ে মাতৃ প্রতিমা দেখবে। আগের বছরও ভালো করেছিল পুজো মণ্ডপটা, দেখো সব তৈরি করছে। এই জায়গাটায় এসে এইখানটায় এই ঠাকুর দেখবে, দেখো ঠাকুর এসেই গেছে, এখন করা রয়েছে। আবার আগামীকাল তো উদ্বোধন হয়ে যাচ্ছে, তখন এসে দেখতে হবে। একদম মুখ থেকে গিয়ে ঠাকুর দেখে নিলাম, তো কিছুই তো হলো না। আসল চমক এখানে আছে, দেখো ছোট ছোট কিছু দেখা যাচ্ছে, ব্যাস। এটা কি দেখা যাচ্ছে তোমরা আসলে বুঝতে পারবে। দাদা বললো আমাকে দেখে নিতে, বাট এটা সাসপেন্স থাকালো আর কি করা যাবে, পারমিশন দেয়নি, বললো এটা তোমরা আসলেই দেখবে। তোমরা যখন আসবে এটা পুরো ওপেন থাকবে, এখান থেকে আসলে ওপেন এইগুলো দেখতে পারবে, পুরো সমুদ্রের তলদেশ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই পুজো মণ্ডপটা দেখলে উদয়ন সংঘ, তারপরে দেখতে পাচ্ছ এইটা দেখবে তরুণ দল ও চন্দনগড় অধিবাসীবৃন্দের পুজো, সমুদ্রের নিচে মায়ের দর্শন। এবার এই আমার ডান ফুট ধরে কিন্তু আবার সোজা হাঁটতে থাকবো। সামনে আরেকটা পুজো মণ্ডপ আছে, তার পাশেই কিন্তু মধ্যমগ্রাম কালীবাড়ি। কিন্তু সোজা চলে এলাম কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ এই যে রয়েছে কিন্তু মধ্যমগ্রাম কালীবাড়ি। ভিডিও করেছিলাম মধ্যমগ্রাম কালীবাড়ি, এখানকার মা কিন্তু খুবই জাগ্রত। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিও দেখে নিতে পারো মধ্যমগ্রাম কালীবাড়ি। আর এখানে কিন্তু অনেকগুলো স্পট আমি কভার করেছিলাম মধ্যমগ্রামে, তো তার মধ্যে কিন্তু মধ্যমগ্রাম কালীবাড়িও ছিল। এখন মায়ের মন্দির বন্ধ, যেহেতু রাত বাজে এখন 11টা-12টা, তাই জন্য। ঠিক আছে, তো সেই মধ্যমগ্রাম কালীবাড়ির উল্টো দিকে কিন্তু এই কিশোর সংঘ স্পোর্টিং ক্লাবের পুজো। সামনেই রয়েছে কিন্তু আমাদের পোলাও কাকুর দোকান, সামনেই পোলাও কাকুর দোকান আছে। তো সেই মধ্যমগ্রামেই কিন্তু আমি আজকে এসেছি। ঠিক আছে, তো এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম রাতের সময়, কোনো জায়গায় কাজ হচ্ছে, কোনো জায়গায় বন্ধ করা রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে এরকম একটা পুজো মণ্ডপ করেছে, এটা ভালো পুজো মণ্ডপ করে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এরা করেছে এখন পুরুষ বলে, দেখতে পাচ্ছ পুরুষ বলেছে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে একটা হাত মতো করা রয়েছে, ওপরের অংশে দেখতে পাচ্ছ ঠেলা গাড়ি, বাড়ি টাড়ি এসব করা রয়েছে, মানে পুরুষ জাতিকে ডেডিকেট করে কিন্তু এই পুজো মণ্ডপটা করেছে। এখানে দেখতে পাচ্ছ গাড়ির যে চাকা টাকার অংশ এরকমভাবে করেছে। আর এই ভেতরের অংশটা দেখতে পাচ্ছ পুরুষের মুখটুক করা রয়েছে, এখান থেকে যেটুকুনো দেখা যাচ্ছে অতটা ভালো দেখাবে না। আর ওখানে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এই দেখো মাতৃ প্রতিমা, আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে, লাইটটা পড়ছে না। আর এখানে কোনো জায়গায় রাস্তা নিয়ে যাওয়ার, কিন্তু বেশ সুন্দর, কিন্তু হালকা আলোতে যতটা দেখা যাচ্ছে বেশ কিন্তু পুজো মণ্ডপটা ভালো করেছে। আর এই দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, আলো পড়ছে অনেকটা, ওই জন্য হবে না। তোমরা আসলে তোমরা কিন্তু দেখতে পারো। দেখতে পাচ্ছ যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব, এই হচ্ছে 65তম বর্ষ। এবছরের ভাবনা হচ্ছে পুরুষ, বিজয় পাল শিল্পী। আর এই হচ্ছে পুজো মণ্ডপটা, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। এবার আমি কিন্তু ডান পাশ ধরেই চলছি, এই পুজো মণ্ডপটা দেখে এবার কিন্তু আমরা ডান পাশ ধরেই সোজা চলবো। কিন্তু কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব থেকে সোজা চলে এলাম এই যে ডান পাশ ধরে। এবার আমাদের বাঁ ফুটে যেতে হবে, কারণ ওই দিক দিয়ে কিন্তু আবার কিন্তু আমাদের যেতে হবে ওই পারে 4টে পুজো মণ্ডপে, সেটা কিন্তু বাঁ পাশেই পড়বে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিশোর সংঘ স্পোর্টিং ক্লাবের পুজো দেখে
আমি কিন্তু ওই পারটা ছিলাম ডান ফুটে, এবার আমি কিন্তু আমার বাঁ ফুটে এসেছি। বাঁ ফুটে আসতেই ওই গলিটা ছাড়বে, সামান্য একটুকুনি এগিয়ে আসবে, এই দেখো লোকজ বলে এরকম লেখা রয়েছে, দেখো বসুরনগর প্রতাপ সংঘ এখানে, এই দেখো এই গলিটার ভেতর দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই বড় ব্যানার করে দিয়েছে। তো এই ভেতর দিয়ে কিন্তু পুজো মণ্ডপ আছে, এটা একটু ভেতর দিয়ে ভেতরের রাস্তা আছে, কিন্তু এখানে পরপর কিন্তু 4টে পুজো মণ্ডপ পাবো, 4টে পুজো মণ্ডপ ঢুকবো। তো কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব ডান পাশে বাঁ ফুটে হবে, সোজা চলে আসবে, এরকম ব্যানার পাবে, ঠিক আছে? বসুরনগর লেখা রয়েছে। এই ভেতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে আমরা 4টে পুজো মণ্ডপ দেখে ম্যাজিকের মতো আবার কিন্তু ওই পাশের রাস্তাটা দিয়ে কিন্তু আবার মেন রোডে উঠবো, ঠিক আছে? তো এদিক দিয়ে ঘুরে পুরো ঘুরে ওই পাশ দিয়ে আমরা কিন্তু উঠবো, ঠিক আছে? মেন রোডে। তো চলো এর ভেতরে ঢোকান। ঘড়ির কাটাতে বাজে 12টা, আর আজকে কিন্তু বলতে গেলে 19 তারিখ হয়েই গেল। তো তবুও কিন্তু এখনও কোনো ভিড় টির নেই, তার কারণ আগামীকাল থেকে ভিড় হবে। 19, 20 পর থেকে 20 তারিখে প্রপার কালী পুজো, তারপর থেকে প্রচুর ভিড় হবে, মানে রাত 12টা হলেও কিন্তু মানুষজন যেতে থাকবে। এখন দেখো পুরো রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। তোমাদের দেখিয়ে দিই, ওই যে লাইটিংয়ের গেটটা থেকে পুরো সোজা চলে এলাম, এই যে সামনেই কিন্তু বাঁদিকে কিন্তু প্রতাপ সংঘের পুজো। এবারে ওইটা দেখে এক্সিট পয়েন্টটা এইখান থেকে হয়, এই যে এই পাশ থেকে যখন এক্সিট করবে আবার ঘুরে ওই প্রতাপ সংঘের পুজো দেখেই কিন্তু তার পাশ থেকে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে কিন্তু তরুণ সংঘ, মৈত্রী সংঘ, যুবকবৃন্দ যাওয়া যায়। খেয়াল রেখো, এখন আমি সোজা বাঁদিকে যাচ্ছি, প্রতাপ সংঘ দেখে ওইভাবেই সিধা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু এক্সিট কিন্তু এদিক দিয়ে হতে পারে। যদি এখান থেকে হয় তাহলে আবার ঘুরে ফের কিন্তু পুজো মণ্ডপের সামনে থেকে কিন্তু ডান দিক দিয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের কিন্তু এন্ট্রি এক্সিট পয়েন্ট দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পুজো মণ্ডপ প্রতাপ সংঘের, এই হচ্ছে এখানে স্টেজ থাকে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগের বছর যখন এসেছিলাম পুরোপুরি পুজোর টাইমে এসেছিলাম, কিন্তু এখানে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান হচ্ছিল, দেখতে পাচ্ছ। আগের বছর কিন্তু বাবার থিমে কিন্তু করেছিল পুজো মণ্ডপ, এই বছরও দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ, দারুণ। কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, যেহেতু অনেক আগে চলে এসেছি তোমাদের দেখাতে, তাই জন্য কিন্তু তোমাদের এসে কিন্তু তোমরা দেখতে পারবে। বেশ সুন্দর কিন্তু করেছে, আগের বছরও কিন্তু থিমটা খুব সুন্দর ছিল, বাবাকে ডেডিকেট করে, তো সেটাও খুব ভালো লেগেছিল। আর এই বছরও কিন্তু দেখতে পাচ্ছ বিশাল দারুণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু করেছে, দেখতে পাচ্ছ, বাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি। হাতির অংশটা বেশ সুন্দর, এখানে দেখো ঠাকুর থাকবে, মোছামুছি চলছে, মুছেছে দেখো, আর এইখানটা ঠাকুর আসবে বসবে, বেশ সুন্দর করেছে, দারুণ। এই অংশটা বেশ ভালো হয়েছে, আর প্রচুর মানুষ ভিড় করে এই পুজো মণ্ডপে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানকার থিম হচ্ছে এবছর লোকজ, মানে ঠিক আছে। তো থিমের ব্যাপারে কি আছে সেটা জানবো, তো তার আগে দেখো মোটামুটি এখান থেকে বেশ সুন্দর করে বেশ সাজানো রয়েছে। আর এই অংশটা দেখতে পাচ্ছ এখানটায় পাখিটাকে দেখা যাচ্ছে, কিন্তু একটা দেখো মুখ আছে, মুখশ্রী দেখো, ভালো করে দেখলে দেখো একটা মুখশ্রী মনে হবে, আবার মনে হবে নাকি পাখি রয়েছে, কিন্তু না, খুব সুন্দর একটা মুখশ্রীভাবে কিন্তু এরকম করা রয়েছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। যাই হোক, একটু দাদার সাথে কথা বলবো। দাদা, একটু আপনার শুভ নামটা একটু বলবেন। আমার নাম দেবব্রত সুর, আমি ক্লাবের সেক্রেটারি। তো আমরা মূলত এটা লোকজ মানে লোকশিল্প নিয়ে কাজ করেছি। আচ্ছা। আর এটা আমরা ইন্সপায়ার্ড হয়েছি একজনের, উনি হচ্ছেন কার্ল হিউম। উনি একটা কথা বলেছিলেন যে আমাদের নিজেদের মধ্যে হয়তো কারোর সাথে কোনো পরিচয় নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। যেমন ধরুন মহারাষ্ট্রে যে শিল্প রয়েছে ওর্লি, সেই ওর্লি আমরা বাঁকুড়া বা বীরভূমের দেওয়ালে দেখতে পাই। এবং অন্যান্য যেগুলো আছে, আমি একটু ক্যামেরাটা একটু উপরে নিয়ে যেতে বলবো। এখানে রয়েছে হচ্ছে বাংলার যে সুধীররঞ্জন বাবুর যে ইয়েটা রয়েছে, আচ্ছা, সুধীররঞ্জন বাবুর আলপনা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই উপরের অংশটা মানে বাংলার যে শিল্প, লোকশিল্প, সেটা হয়েছে। সুধীররঞ্জন বাবু মূলত যেটা করেছেন, উনি গাছপালা থেকে ইন্সপায়ার্ড হয়ে আলপনাগুলো করেছেন। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো মূলত রাজস্থানি আর্ট। আপনারা সবাই জানেন যে এগুলো বিভিন্ন দেওয়ালে এই আর্ট ধরনের হয়ে থাকে। আচ্ছা, এইগুলো নিয়েই আমরা একটা অদ্ভুত মানে এটা দিয়ে কথা বলতে চাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, মিলনের মাঝে থাকো মিলনমোহন। আচ্ছা, আর এই সামনের দিকটা আমি দেখতে পাচ্ছি একদম এই জায়গাটা ওপরের দিকে একটা সুন্দর
মানে আলপনার কাজ আছে। ওটাও ওই সুধীররঞ্জন বাবু ইন্সপায়ার্ড হয়ে আলপনার ইন্সপায়ারেশন হয়ে। আর এই সামনে, আচ্ছা সামনের দিকে দুটো হাতি রাখার মানেটা কি আছে? মানে এটা হচ্ছে কেরালার একটা আর্ট, আপনারা জানেন কেরালাতে কোনো ভালো অনুষ্ঠানে বা ধর্মের কোনো অনুষ্ঠানে একটা হাতিকে ভালো করে সাজানো হয়। আচ্ছা, সেই জন্যই এরকম দুটো হাতি এরকম রাখা রয়েছে। আর এই কনস্ট্যান্ট এটা ঘুরে যাচ্ছে, এইটা কারণ হচ্ছে আমরা জানি যে উপজাতি বা যারা আছে তারা ধরুন একটা আগুন জ্বালিয়ে তার চারপাশে একটা ঘুরে বসে অথবা তাদেরকে একটা অগ্নিদেবতার আরাধনা করা, এটা আমরা দেখেছি, সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এখানে আপনি এখানে মোটামুটি মাটির গন্ধই পাবেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেটাই আমার বক্তব্য। এবং কালকে আশা করি যে আমরা এখানে থিম মিউজিক এবং ইয়েগুলো চালু করতে পারবো। আচ্ছা, কালকে কি উদ্বোধন কটায় হচ্ছে? কালকে উদ্বোধন ওই 9টার মধ্যে হবে, মানে সকাল না রাত 9টা? রাত 9টার দিকে উদ্বোধন হবে। আচ্ছা, তো মোটামুটি পুজো মণ্ডপ কতদিন অবধি দেখতে পারবে? পুজো মণ্ডপ ভাইফোঁটা পর্যন্ত পুজো মণ্ডপ দেখতে পারবে, তারপরে বিসর্জন হয়ে যাবে, তাই তো? আর মোটামুটি এই পুজো মণ্ডপটা তৈরি হতে কতদিন লাগলো? 1 মাসের বেশি, তারও অনেক আগে থেকে কাজ শুরু হয়েছে। আর এই পুজো মণ্ডপটা পুরো যে মেটেরিয়ালের উপর তৈরি হয়েছে সেটা কিসের ওপরে? তো মেটেরিয়াল হচ্ছে মূলত এখানে প্লাস্টার অফ প্যারিস আছে, আর লোহা আছে, তারপরে দড়ি আছে, দড়ির ব্যবহারটা অনেক বেশি আছে। আচ্ছা, মানে উপরের এই যে সুধীররঞ্জন বাবুর যে আলপনা ওনার প্রচুর আছে, এসব দিয়ে তৈরি করা হয়েছে। আগের বছর থেকে আমি আসছি মধ্যমগ্রামে, আগের বছরে বাবা থিম করা হয়েছিল, খুব সুন্দর, দারুণ হয়েছিল। তো ভেতরটা আমি এসেছিলাম বলেই পুজো মণ্ডপটা দেখতে পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম দেখি এই বছর কি পুজো মণ্ডপ আছে। ওখানে লোকজ দেখে আমি বুঝতে পারিনি, তো ব্যাপারটা দাদার কাছে শুনতে পারলাম। তো দাদা কি বার্তা দেবেন যে সমস্ত দর্শকরা আসবেন? সবাই আসুন, দেখুন, এটা ভালো শিল্প তোলার চেষ্টা করেছি। আপনারা আসলে আরও উৎসাহ পাবেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য আরও উৎসাহ বা প্রেরণা যোগাবে আপনারা যদি এসে ভালো বলেন। কারণ এটা তো আমরা অনেক সুরুচিভাবে সবাই মিলে একটা থিম সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ অবশ্যই, এখানে পুরো হ্যাঁ আমাদের খুব ভালো, কেন দেশ বিদেশে লোকশিল্পটাকে তুলে ধরেছেন, এটা অনেক বড় ব্যাপার। এই যে মাতৃপ্রতিমা তো এখন আসেনি, তার মধ্যে কি চমক আছে? সেটা কি মাতৃপ্রতিমা একটা চমক আছে, এইটা দেখানোর জন্য বলছি। মাতৃপ্রতিমা অসাধারণ, মাতৃপ্রতিমা মানে থিমের উপরে বেস করেই কি থাকছে না, একদমই মানে মা কালীর মূর্তি হচ্ছে। তো এটা করেছেন হচ্ছে সুব্রত বন্দ্যোপাধ্যায়। এই প্যান্ডেল এবং প্রতিমা দুটোই উনি এখানকারই বাসিন্দা নাকি? মধ্যমগ্রাম এখানকার বাসিন্দা না, উনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। দক্ষিণ কলকাতায়, সুন্দর। অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। তো আচ্ছা, ওই হচ্ছে মেন রোডের সামনে থেকে এলাম, তো এইখানটায় ধাক্কা খাবে, তো এইখানটায় তোমরা কিন্তু এই প্রতাপ সংঘের পুজোটা দেখতে পেয়ে যাবে। এখান থেকে এন্ট্রি হয়, আর ওই সামনে থেকে গলি দিয়ে কিন্তু এক্সিট করায়। যদি এদিক দিয়ে এন্ট্রি এক্সিট তো হবে না আশা করি, ওই এক্সিট যদি ওই দিক থেকে করায় তাহলে ওই সামনে থেকে এক্সিট থেকে আবার এখানে আসবে, এখানটায় ফাংশন হবে, অনুষ্ঠান হবে। তো এইখান থেকে আবার সামনে এসে ডান দিক ধরে কিন্তু সোজা চলে যাবো। এখান থেকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, ওই দিক দিয়ে কিন্তু পরপর 3টে পুজো আছে, মানে তরুণ সংঘ আছে, মৈত্রী সংঘ, যুবকবৃন্দ। ওই হচ্ছে প্রতাপ সংঘের পুজো। দেখে ওই স্টেজের ডান পাশ থেকে চলে আসলে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক, একটা হচ্ছে বাঁ দিক। বাঁ দিক ঘুরবে, ঠিক আছে? এই বাঁ দিক ঘুরে এই ডান দিক দিয়ে কিন্তু যেতে হবে একদম সোজা। ডান দিকটা নিলাম, সোজা চলে আসলে এই একটা মোড় পাবো। এই মোড় থেকেই কিন্তু 3টে পুজো মণ্ডপ 3 দিকে আছে, ঠিক আছে? তো এই মোড় থেকে এই যে সোজা দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপটা, এটা হচ্ছে যুবকবৃন্দের পুজো। তো সেটা লাস্টে যাচ্ছি, তার আগে এই বাঁ দিকে যাবো, ঠিক আছে? দেখো সমস্ত মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখন পুজো মণ্ডপ দেখছি, ঘড়ি কাটাতে বাজে 1:45, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে জলের ওপরে ঠাকুরটা হয়, যুবকবৃন্দ। তো এই যে পুজো মণ্ডপ দেখে এখান থেকে প্রতাপ সংঘ দেখে আসবে, এই যে মোড়টা, এটা যুবকবৃন্দ, এটা দেখবো। তার আগে বাঁ দিকে ঘুরবো, এখানে লাইটিং থাকবে। এই বাঁ দিকেই রয়েছে কিন্তু প্রথমে তরুণ সংঘ, তারপরে ভেতরের দিকে যাব, সেটা হচ্ছে মৈত্রী সংঘ। হচ্ছে সামনের মোড়টা যেখান থেকে বেরোলাম, এই যে সামনে এখানটাই তরুণ সংঘের পুজো হতো, কিন্তু ওখানে যে দাদারা রয়েছে, ওই যে দাদারা রয়েছে বললো এখানটায় পুজো হতো, কিন্তু এটা এখন ওই দিকে হয়ে গেছে, বললেন গলিতে মাঠের মধ্যে হচ্ছে। তাহলে এই মোড়টা থেকে সামান্য এইদিকে আসবে, এই প্রথম মোড়টা ডান দিকে মাঠের মধ্যে তরুণ সংঘের পুজো। ওই মোড়টার সামনে ওই সামনেটা হয়েছিল, এটা এখন বললো এই ডান দিকে এই গলিটার মধ্যে এই হচ্ছে তরুণ সংঘের পুজোটা। এই যে এইখানটায় কিন্তু হচ্ছে, ঠিক আছে? বাহ, খুব সুন্দর তো। আর এই দেখো ভেতরটা সব রেডি করা হচ্ছে, বাহ, অনেকক্ষণ পর এই দেখো এই একটা সাবেকি মাতৃপ্রতিমা দেখলাম, বাহ
কি সুন্দর, এই হচ্ছে আসল আমাদের যে কালী ঠাকুরের যে মূর্তিটা হয় যেমন সেরকম। দাদা এটা থিমটা কি আছে বলতে পারবেন দাদা? থিমটা কি আছে এটা? ঘরামির ঘর ভাঙা। আচ্ছা আচ্ছা। এইটা দুর্গাপুজোয় আমি করেছিলাম, ইনস্টলেশন করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে এটা ঘরামির ঘর ভাঙাটা মানে কি নিয়ে ব্যাপারটা আছে এটা যদি একটু খুলে। ঘরামিদের নিয়ে আমি কাজটা করছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওনাদের মানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে ওনারা যখন প্রথম ঘর বানানো শুরু করে, আচ্ছা, আমাদের মানে গ্রামের সাইডে আর কি। আচ্ছা আচ্ছা। তো তখন যে শুরু করে, এবার বর্তমানে কি হচ্ছে সেসব জায়গায়ও পাকা বাড়ি নির্মাণের প্রবণতার কারণে এনাদের যে মানে হাতের কাজটা সেটা কমে যাচ্ছে, কারণ কি মানুষজন আর কাঁচা বাড়ি চাইছে না। ঠিক আছে। তো যেহেতু তাদের মানে বাই প্রফেশন তাদের কাজের অভাব দেখা দিচ্ছে, তো তাদের এই কাজ বা শিল্পকর্মটাকে এখানে তুলে ধরাই, ঠিক আছে, আমার এবারের মুখ্য। আচ্ছা আচ্ছা। তো এইখানটা দেখতে পাচ্ছি জামা কাপড়, এখানে মুখটুক দেখছি এসব, এখানে যে জিনিসপত্রগুলো রাখা রয়েছে এইটার দ্বারা কি বোঝানো হচ্ছে? ওনার লাইফস্টাইল মানে কি কি করেন? প্রতিটি পদক্ষেপে উনি যেসব জিনিসপত্র ব্যবহার করেন ওনারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেইগুলোকে আমি ডিসপ্লে করেছি। আর আচ্ছা পেছনের দিকে দেখছি এগুলোর ওপর কি কি? দেখুন এখানে অনেক রকম কাজ আছে, প্রত্যেকটা কাজ ভালোভাবে দেখলে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, যে মানুষের চিন্তা ভাবনা এই যে মানে ওরা টাকা পয়সা করে ধন দৌলত উপার্জন করছে, এইটা যে তারা করছে আমাদের এই অবস্থা যে চিন্তা ভাবনাটা করছে সেইটা নিয়ে তারা উন্নতি করছে, তারা একটু পিছিয়ে পড়ছে, সেই সব জিনিসগুলো করা হয়েছে, এগিয়ে তুলে ধরার জন্যই কাজটা করা। দাদা ধন্যবাদ, খুব সুন্দর লাগলো। তো এইখানটা তোমাদের ব্যানারটা আছে, ব্যানারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বসুননগর, যেটা বললাম বসুননগরে ঢুকে গেছি। এই হচ্ছে তরুণ সংঘের পুজো, দেখতে পাচ্ছ 1432 সাল। আর এই ভাবনা দেখতে পাচ্ছ ভামা ঘরের ঘরামি কথা দেখতে পাচ্ছ। এই পীর্তিশ দাস, ওই দাদা, ওই পীর্তিশ দাস, উনি হচ্ছে শিল্পী, মণ্ডপ শিল্পী, তারই কিন্তু নাম এখানটা লেখা রয়েছে। কত পুরনো পুজো, 66তম বর্ষ, খুবই পুরনো মানে পুজো এখানকার। তো জাস্ট শিফট করেছে, ওটা ওই পারে ছিল, আমি বাদিকে দেখেছিলাম রোডের ওপরে, এটা জাস্ট ডান পাশে হালকা ঢুকলেই কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পারবে। দেখো মেন রোডে চলে এলাম, ওই হচ্ছে মোড়টা, প্রতাপ সংঘ থেকে যে মোড়টা বেরোলাম বাদিকে এলাম, এই প্রথম মোড়টা, এখানে পুজোটা হচ্ছিল তরুণ সংঘের, ওটা ডান দিকে ওই গলিটার মধ্যে, মানে ওই ডান দিকে ঢুকলেই বাঁ দিকে। ঠিক আছে, তরুণ সংঘের পুজো দেখে আবার মেন রোডে এলাম, এবার আরেকটু সোজা যাব দিয়ে, আর দেখো ডান দিকে একটা গলি ঢুকে গেছে, ওই গলিটার ভেতর দিয়ে গেলে কিন্তু পাবো মৈত্রী সংঘের পুজো। বিল্ডিংটা চিনে রাখো, এই বিল্ডিংয়ের গলির মধ্যে দিয়ে এখান থেকে যেতে হবে, এখান থেকে গেলে কিন্তু মৈত্রী সংঘের পুজো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা থেকে ডান দিকে চলে এলাম, এই যে বাঁ দিকেই দেখো পুজো মণ্ডপটা। আগে এইখানটা মনে হয় করেছিল সম্ভবত মৈত্রী সংঘ, এটা এই বছর এইখানটা করছে পুজো মণ্ডপটা। ঠিক আছে, এই দেখো সম্ভবত এটাই পুজো মণ্ডপ মৈত্রী সংঘের। এই দেখো এরকম করে তৈরি করছে, ভেতরে পুরো অন্ধকার আছে, দেখানো যাবে না। তো এই ভেতরটাই পুজো মণ্ডপটা কিন্তু মৈত্রী সংঘের কিন্তু তৈরি করছে। ওই হচ্ছে গলির মধ্যে মৈত্রী সংঘটা দেখলাম, দেখে আবার যেভাবে এসছি আবার সেমভাবে কিন্তু বাঁদিক দিয়ে চলো ওই মোড়টার সামনে চলে যাই, যেখান থেকে কিন্তু আমি প্রতাপ সংঘ দেখে এসেছিলাম। চলে এলাম, এই হচ্ছে মোড়ের সামনে, ওই প্রতাপ সংঘের পুজো দেখে বেরিয়েছিলাম এই মোড়টার সামনে, বাঁদিকে কিন্তু তরুণ সংঘ মৈত্রী সংঘ দেখিয়ে দিলাম। আবার এই মোড়টার সামনে এলাম, ওই পারে কিন্তু হচ্ছে যুবকবৃন্দ, এই লাইটিং রয়েছে, জলের সামনে থেকে ওই পারটা দেখাই, কেন জলের সামনেই কিন্তু এই পুজো মণ্ডপটা দেখা যায়। ওই দেখো এখনও একটু কাজ বাকি আছে, মানে পুজো 20 তারিখ, তো মোটামুটি একটু স্লো কাজ চলছে। এই জলের ওপর দিয়েই কিন্তু ঠাকুরটা দেখা যায়। দেখো এই হচ্ছে পুজো মণ্ডপ, তো এইখান থেকে একটু গিয়ে দেখে আসি, মানে এই গলিটার ভেতর দিয়ে গিয়ে ঠাকুরটা দেখতে হবে। আচ্ছা, তো এখান দিয়ে জলের সামনে থেকে তো দেখিয়ে দিলাম, এবার চলো ভেতর দিয়ে ঢুকি, এই ভেতর দিয়ে যাব লাইটিংয়ের ভেতর থেকে, চলো এর ভেতর দিয়ে গিয়ে ঘুরে গিয়ে ঠাকুরটা দেখলাম। এবার এইখান থেকে জাস্ট পুজো মণ্ডপ দেখাতে আসছি। দেখো শুধুমাত্র কারিগররাই রয়েছে প্রতিটা পুজো মণ্ডপে, সারা রাস্তায় কেউ নেই। এই হচ্ছে যুবকবৃন্দের পুজো, এই দেখো তৈরি করছে, এখানটা সব রেডি করছে একদম। আর দেখো ঠাকুর চলে এসছে, বল্লম টল্লম রয়েছে, কোনো উপজাতির সম্প্রদায় কিন্তু পুজো মণ্ডপ তৈরি করছে, যাই হোক দাদারা বলতে পারছে না। আর এই দেখতে পাচ্ছ মাতৃপুজো, দেখো উপজাতি সম্প্রদায় আছে, তাই দেখতে পাচ্ছ, এই দেখো আদিবাসী সম্প্রদায়, এই দেখো সেই আদিবাসী অঞ্চলের রেখেছে। আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, সেই জঙ্গলে তো আদিবাসীরা থাকে,
একটা জঙ্গলের থিম করেছে, এখানে মাতৃ প্রতিমা কিন্তু দেওয়া হয়েছে, খুব সুন্দর। তো হচ্ছে এই হচ্ছে মোড়ের সামনে এলাম আরেকবার বোঝানোর জন্য। তো ওই হচ্ছে প্রতাপ সংঘের পুজো দেখে কিন্তু এই মোড়ের সামনে এসেছিলাম, মোড়টার সামনে। ওই পারে কিন্তু তরুণ সংঘ মৈত্রী সংঘ দেখে এইখানটায় আসবে, এসে এই লাইটিংয়ের গেটের ভেতর দিয়ে যুবকবৃন্দ দেখে আর বেরোবে। বেরিয়ে পুরো এই রাস্তা ধরে কিন্তু পুরো সোজা চলতে থাকবে একদম। এই পুরো সোজা চলে গেলে এই রাস্তা দিয়ে পুরো একদম কিন্তু মধ্যমগ্রামের যে মেন রোড, যেটা দিয়ে কিন্তু চৌমাথা যাওয়া, সেই মেন রোডের ওপরে কিন্তু উঠে যাব। ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যে সোজা চলে যাচ্ছে, ওই দেখো সোজাই কিন্তু মেন রোড দেখা যাচ্ছে। কিন্তু বেরিয়ে গেলাম, দেখো বসুননগর, এই দেখো এইখানটায়। তো আমরা কিন্তু ওই সামনের বসুননগরের গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে গিয়ে পুরো ঘুরে এসে এই দেখো এই গেটের সামনে থেকে কিন্তু বেরিয়ে গেলাম। এগুলো সব লাইট জ্বলবে, আর সামনেই দেখো লেখা রয়েছে, দেখো লোকজ লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বসুননগর প্রতাপ সংঘ। তো এখানেও কিন্তু অ্যাড দেওয়া রয়েছে, ওই পারে অ্যাড দেওয়া রয়েছে। তাহলে ওই দিক দিয়ে ঢুকে পুরো একদম এই গেট দিয়ে বেরোবে, সামনেই হচ্ছে সেনকো গোল্ড। ঠিক আছে, এইটা দেখে জাস্ট বাঁ দিক দিয়ে কিন্তু সোজা চলে গেলে কিন্তু মধ্যমগ্রাম কিন্তু চৌমাথা রয়েছে। তো এই সামনে আর 2-4টে পুজো মণ্ডপ রয়েছে, তবে চৌমাথা থেকে রয়েছে। ঠিক আছে, তো চলো পরপর দেখাচ্ছি। সামনেই গেলে কিন্তু চৌমাথা হচ্ছে লাস্ট পুজো মণ্ডপ দেখে যে গলির ভেতর দিয়ে বেরোলাম, ওই যে যুবকবৃন্দ দেখে মেন রোডে। এই যাও বাঁ ফুটে আছি কিন্তু আমি, আমার বাঁ ফুট ধরে চলছি। তো এই হচ্ছে দক্ষিণায়ন পুজো কমিটির পুজো, মানে দক্ষিণায়ন শ্যামা পুজো কমিটি। তো সেইটার কিন্তু এই হচ্ছে পুজো মণ্ডপ, এখানে কিন্তু ফাংশন অনুষ্ঠান সব কিছুই হবে। আর এই হচ্ছে পুজো, কিন্তু এই মানে পুজো মণ্ডপটা সাজানো হচ্ছে সব, দেখো। তাও মোটামুটি সবই লেট, সব 19 তারিখের 20 তারিখে উদ্বোধন হবে। এই হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো বেশ সুন্দর করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণায়ন শ্যামা পুজো কমিটি, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি কি শিল্পী এখানকার, মানে সদস্য, কর্মকর্তা? আচ্ছা, তো মোটামুটি একটু কোনো বলবেন যে এই পুজো মণ্ডপটার একটু থিমটা কি আছে আর কি নিয়ে আছে ব্যাপারটা? বেসিক্যালি মানে লোকের কুবিশ্বাস ইদানিং আজকালকার দিনে এতটাই বেড়ে গেছে যে লোকের নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, পুরোপুরি এইসবের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে কাজ না করেই আমার এই পাওয়া সেই পাওয়া, এটাই তুলে ধরা। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে মানে বিভিন্ন যে আগেকার দিনে কুসংস্কারে মানুষ আচ্ছন্ন ছিল, সেই জিনিসটাই তুলে ধরেছেন। এখন বর্তমান যুগে 2025 এসে গেলে এখনও কুসংস্কারটা আছে মানুষের মনের মধ্যে। দেবতারাও চান না, আচ্ছা, দেবতারাও এটার প্রতি মানে খুব একটা যে হ্যাপিলি দে আর নট অ্যাকসেপ্টিং। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে দেখছি যে খোপ খোপ করা এই জিনিসটা দিয়ে কি বলতে চান, যে টিনের দিয়ে এটা বেশ করা হয়েছে, এটা দিয়ে কি করা হচ্ছে? মানে আর্টিস্টের কাজ আছে, আর্টিস্টের কাজ, মানে করতে করতে এই পুজো মণ্ডপটা ভেতরে দেখবে, তাই তো? আর এটাকে কুয়োর মতো করা হচ্ছে, এটাতে কি বোঝানো হচ্ছে? কুয়ো, ইচ্ছে কুয়ো, ওই যে লোকের কুসংস্কার, আমি একটা কয়েন ফেলে দিলাম, একটা টাকা ফেলে দিলাম, আচ্ছা আচ্ছা, পূর্ণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি তো এগুলো দিয়েই না আর কি ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢিল টিল বেঁধেছে এইসব, ওইসবই ব্যাপার নিয়ে করা হয়েছে না? আচ্ছা, মাতৃ প্রতিমায় কোনো চমক থাকছে কোনো? হ্যাঁ, এবার আমাদের মাতৃ প্রতিমা হলো মা শ্যামসুন্দরী। শ্যামসুন্দরী মা, ওরে বাবা, ওরকমই আদলে মানে মাতৃ প্রতিমা হবে পুরো? শ্যামসুন্দরী আছে। আচ্ছা আচ্ছা, পুজো মণ্ডপের উদ্বোধন তো যা কাজকর্ম চলছে, মানে কালকে রাতের দিকে উদ্বোধন হয়ে যাচ্ছে। আর কতদিন থাকবে তাও? ভাইফোঁটা অবধি, মানে ভাইফোঁটা কবে একটু বলতে পারবেন তারিখটা? 23 তারিখ, মানে 24 তারিখ বিসর্জন হচ্ছে। মানে এই মধ্যমগ্রামে বেশিরভাগই 22-23 অবধি ঠাকুর থাকছে, 24-এ বিসর্জন হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর এখান থেকে সোজা একটুকুনো গেলেই কিন্তু চৌমাথা, সেই চৌমাথার ওই দিকটা কিছু পুজো মণ্ডপ দেখে নিই, কেন আগের বারে দেখিনি। আর যেহেতু আমার ট্রেন এখন নেই, ভোরবেলার ট্রেন, তাই সময় আছে যখন কয়েকটা আরও দেখিয়ে দিচ্ছি। রেকর্ড তো ভাঙতে হবে না ইউটিউবে, ইউটিউবে আবার রেকর্ড ভাঙবো। যা পুজো মণ্ডপ দেখে নিচ্ছি এবার কেউই করেনি এত পুজো মণ্ডপ মনে। তো ওই দিকটা কমপ্লিট করে ফেরার পথে ওই ইয়াং ক্লাবটা দেখে দাঁড়াবো, দেন আমরা টোটো ধরে বেরিয়ে যাবো, আর হাঁটবো না। ঠিক আছে, অনেকটাই হাঁটা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এই পুজো মণ্ডপটাকে ফেলে রেখে সোজা যাবো। চলো, মধ্যমগ্রাম চৌমাথা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে রাস্তাটা বুঝিয়ে দিচ্ছি আবার আরেকবার। আই লাভ মধ্যমগ্রাম লেখা, এই যে সোজা ডান দিকের রাস্তা চলে গেছে কিন্তু কলকাতার দিকে, এয়ারপোর্ট কলকাতা, যেটা ওইখানে তোমাদের দেখাচ্ছিলাম। আর বাঁ দিকে হচ্ছে বারাসাতের দিকে গেছে, আর এই রাস্তাটা বাদু রোডের দিকে গেছে। তো এইটা এখানটায় কি হয়, এই যে সাবওয়েটা আছে এর ভেতর দিয়ে ঢুকলে ম্যাজিকের মতো ওই সাবওয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ভিড়ের সময় তো তখন আর গাড়ি চলে, তখন মানুষরা কি করে, বাদু রোডে যেতে চাইলে এই দিক দিয়ে ঢোকে, সাবওয়ে দিয়ে ওই পার দিয়ে বেরিয়ে বাদু রোডে চলে যায়। ঠিক আছে, তো এই মোড় থেকে, এই মোড়ে কোনো দিন এসে কালী পুজো দেখানি, প্রথম বছর দেখাবো। ওই দেখো সুভাষ ময়দানের পুজো মণ্ডপ, কিন্তু আমরা বাঁদিকে যাব। ঠিক আছে, বাঁদিকে গেলে কিন্তু এই রাস্তাটা পুরো বারাসাতের দিকে চলে গেছে। আর বারাসাত কিন্তু আজকে কভার করবো না, বারাসাত আগামীকাল ঠাকুর ফাকুর চলে আসবে, পুজো মণ্ডপ তৈরি থাকবে।
এইদিকে সোজা চলে গেছে কিন্তু বারাসাত। তো তোমরা মধ্যমগ্রাম বারাসাতও একসাথে কভার করতে পারো যদি সম্ভব হয়। এদিক থেকে চলে গেলে বারাসাত চলে যাচ্ছে, বাট আমি বলবো দরকার নেই, এই একটাই কভার করতে অনেকটাই তোমাদের সময় চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে চৌমাথা, বাদিক ঘুরছি, সামনেই রয়েছে সুভাষ ময়দানের পুজো। আসছি সেটা দেখানোর জন্য ওইখানটা এলাম, তোমরা ওই ভেতরের থেকেও এই চলে আসতে পারো এই সামনেটা। ঠিক আছে, এই হচ্ছে বারাসাতের দিকে যাচ্ছে রাস্তাটা, আর এই হচ্ছে সুভাষ ময়দান। ঝুলনে এসেছিলাম, ওরে বাবা হেভি ভরেছিল ঝুলনের সময়। তো এই বছরও দেখতে পাচ্ছ ঝুলনের সময় এসেছিলাম, এখানকার কর্তৃপক্ষ যারা ছিল বলেছিল আমাদের কালী পুজো বিখ্যাত, একবার আসবেন। তো ওই জন্য কিন্তু আজকে কভার করতে কিন্তু চলে এলাম। দেখো এটা দুর্গা পুজোর লেভেলের কিন্তু পুজো মণ্ডপ, যা বন্ধ। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি উদ্বোধন হয়নি, তো এখন বন্ধ আছে, সম্ভব না। তো এই হচ্ছে বুদ্ধ মন্দির, বুদ্ধ মন্দিরের আদলে পুজো মণ্ডপ, তার সঙ্গে সঙ্গে কিন্তু মেলা টেলা থাকবে এখানে। দেখো ফাংশন টাংশন সব কিছুই হবে, দারুণ ব্যাপার কিন্তু। এটাই রয়েছে কিন্তু, এই হচ্ছে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, আর এই হচ্ছে বৌদ্ধ মন্দির। সামনে একটা দেখতে হচ্ছে সিংহ রয়েছে, বেশ সুন্দর। আর ওই পারে একটা সিংহ রয়েছে, দারুণ কিন্তু করেছে বুদ্ধ মন্দিরটা। ভেতরটা কিন্তু দারুণ হবে কালকে যখন আসবো, মানে কালকে যখন তোমরা আসবে কালকের পর থেকে পুজো মণ্ডপ দেখতে। দেখো বাইরেটাতে দারুণ লাগছে, ভেতরটা দারুণ থাকবে, ঠাকুরেরও চমক থাকবে আশা করি। তো যাই হোক, ওনারা তৈরি করছে। তো এই পুজো মণ্ডপটাকে ফেলে রেখে বারাসাতের দিকে সামান্য একটুকুনো যাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে সুভাষ ময়দানের ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পুজো, ওইটা দেখে এসে সামান্য একটুকুনি এগিয়ে আসলে দেখো ফেয়ার হেলথ হসপিটাল রয়েছে, তারই পাশে ওই দেখো ওই যে পুজো মণ্ডপ ঐক্যতান, বিবেকানন্দনগর ঐক্যতানের পুজো মণ্ডপ। এটা থিমটা কী আছে দাদা বলতে বলছেন কিন্তু সাজের বাহার, তাই তো দাদা? একটু ক্যামেরা সাই, তো ওই জন্য কিন্তু দাদা ওখান থেকে বলে দিল যে সাজের বাহার কিন্তু পুজো মণ্ডপ ঐক্যতান, বিবেকানন্দনগর ঐক্যতানের কিন্তু পুজো। যাই হোক, ঠিক আছে। এই দেখো পুজো মণ্ডপ তৈরিও করছে, সাজের বাহার বলছে, দেখো খুব সুন্দর, সব কিন্তু একদম তৈরি ফৈরি করছে। আর এই দেখো ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ ভালোই তৈরি করেছে, আর এখানটা কিন্তু ঠাকুর থাকবে। তো হচ্ছে সুভাষ ময়দান ইয়াং রিক্রিয়েশন ক্লাব, ওখান থেকে কিন্তু ডান পাশে এই হচ্ছে বলছে বিবেকানন্দ নগর ঐক্যতান, এই হচ্ছে পুজো মণ্ডপটা। এটা দেখে আরেকটু সোজা যাবো, সামান্য একটু ওই লাস্ট পুজো মণ্ডপ মেঘদূত সংঘ, ওইটা দেখে ব্যাস বন্ধ করবো, কারণ এবারে হাঁটতে থাকলে বারাসাত চলে যাবো আবার। ওই যে পুজো মণ্ডপটা শেষ দেখলাম, তারপরে এই যে লাইটিংটা, এটাই হয়তো মেঘদূত সংঘের পুজো হতে পারে, মেঘদূত শক্তি সংঘের পুজো হতে পারে। দেখি কি হয়, আর না তো আর যাবো না, রিটার্ন করবো। শেষমেশ চলে এলাম, এই হচ্ছে সোলাস ডিফারেন্সিয়াল লিভিং, এর পাশেই হচ্ছে পুজো মণ্ডপটা হয়, মেঘদূত শক্তি সংঘের পুজো। দেখো অসাধারণ। তো ওইখানটায় ওই যে শেষ পুজো মণ্ডপটা দেখলাম, ওই ঐক্যতান সংঘর যেটা, ওইখান থেকে মিনিমাম 5 থেকে 10 মিনিট হাঁটা পথ। সত্যি কথা বলতে রাস্তা আছে, মোটামুটি কাছে নয়। তো ওইখান থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা চলে আসতে পারবে। এই হচ্ছে শেষ পুজো মণ্ডপ এখানকার। আর যাবো না, এখান থেকে সোজা গেলে কিন্তু বারাসাত চলে যাবো, তাই ওই জন্য যাচ্ছি না। এই মধ্যমগ্রামের শেষ পুজো মণ্ডপ হিসেবে ধরা যেতে পারে এই পুজো মণ্ডপটা। ঐতিহ্য কৃষ্টিতে আমার বাংলা 64তম বর্ষ, মেঘদূত শক্তি সংঘের পুজো, দারুণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তৈরি করছে। মণ্ডপটা আমরা দেখেছি হয়তো দুর্গা পুজোয়, সেরকমই পুজো মণ্ডপ কিন্তু এখানে কিন্তু তৈরি করেছে। সব কাজ ফাজ চলছে এখন, যেহেতু পুজো তো চলেই গেল, আর বেশি সময় নেই, ওই জন্য সব জোর কদমে দিন রাত খেটে কাজ চলছে। দেখতে পাচ্ছ সব লোক ঘুমিয়ে করেছে, যাদের হাতে এই কাজ তৈরি হয় তারা দেখো জেগে কাজ করে যাচ্ছে। দেখেছো, নাম হয় ক্লাবের, অবশ্যই ক্লাবের নাম হয়, যারা খেটে তৈরি করছে প্যান্ডেল তাদের নাম নেই, কি আর বলবো, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তা দেখতে পাচ্ছ এই হচ্ছে সারা রাত জেগে জেগে কারিগরেরা কাজ করে যাচ্ছে পুজো মণ্ডপে। দেখো বিশাল দারুণ পুজো মণ্ডপ। তো এই পুজো মণ্ডপটা হয়তো দুর্গা পূজায় আমরাও দেখেছি, তোমরাও দেখেছো, হয়তো আমিও দেখেছি, খেয়াল পড়ছে না কোথায় দেখেছি। দেখতে পাচ্ছ কমন পুজো মণ্ডপ, দেখো এইটা সম্ভবত চন্দননগরে হয়তো দেখেছিলাম, সম্ভবত যদি ভুল না হয়। আরও অনেক জায়গায় কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছিল, ঠিক আছে, বা বারাসাতেও হয়তো দেখতে পারি, খেয়াল নেই, এখন মনে পড়ছে না। তো এই পুজো মণ্ডপটাকে আবার কিন্তু তোমরা এইখানটায় দেখতে পারবে। অনেকটা হেঁটেই এলাম। তো এই হচ্ছে ভেতরটা, দেখো এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এইখানটার ভিডিও খুব একটা দেখবে না, কেন অনেকটা ভেতরের দিকে, তো খুব একটা ভিডিও এই জায়গাটা দেখবে না। চেষ্টা করলাম, অনেকটা হেঁটে এলাম, 5 থেকে 10 মিনিট তো হাঁটা পথ কাছাকাছি, কেন যে পুজো মণ্ডপটা ভালো হয়েছে বলেই আসা, ঠিক আছে। তো দেখো এত কমন একটা পুজো মণ্ডপ এবার মনে পড়েছে, এইটা দেখেছিলাম সম্ভবত চন্দননগরে, যদি ভুল না হয় চন্দননগরে দেখেছিলাম পুজো মণ্ডপটা, তো মনে পড়ছে না, চন্দননগরে একটা পুজো মণ্ডপ ভেতরের দিকে দেখিয়েছিলাম, আর সেইখানটায় এই পুজো মণ্ডপটা হয়েছিল। দেখো স্বনামধন্য যে মহিলা রয়েছে তাদের কিন্তু মুখশ্রীগুলো এখানটা দেওয়া রয়েছে, দেখেছো, সবার কিন্তু দিয়ে। দেখো দাদাও বলছে কিন্তু, হ্যাঁ চন্দননগর ধরতে পেরেছি, ক্লাবটার নাম মনেই পড়ছে না এখন। চন্দননগর জগদ্ধাত্রী পূজা যেদিন যাবো ক্লাবটার নাম তখন বলে দেবো যে এইটা দেখেছিলাম। হ্যাঁ
এই যে বালক সংঘ দাদা বলছে, হ্যাঁ সেই বালক সংঘের পুজো মণ্ডপটা এইখানে। বাহ, তাও দেখো বালক সংঘ মেঘদূত সংঘ এখানে চলে এসছে এখন। সংখ্যা তো দেখতে পাচ্ছ আমি ওই পার থেকে এসেছিলাম ডান ফুট দিয়ে, এবার আমি বাঁ ফুটে চলে এলাম। এদিক দিয়ে আমি মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাব। দূর থেকে কেন এই বাঁ ফুটে কেন এলাম, পুজো মণ্ডপটাকে দূর থেকে দেখাবো বলে। দেখো কত সুন্দর লাগছে, আরও কাজ বাকি, সব আজকে রাতের মধ্যে শেষ করবে। ঘুমের ঘোর কারিগরের, কষ্ট করে করে রেডি করছে। কয়েকজন খেতে গেছে, আবার আসবে, আবার এনারা খেতে যাবে। সারাদিন রাত কাজ করে করে এই পুজো মণ্ডপ তৈরি করছে। কত পরিশ্রম হয় দেখেছো? এই পরিশ্রমের ফল আমরা ভোগ করি যে পুজো মণ্ডপ দেখি। তো ওই মধ্যগ্রাম চৌমা থেকে সোজা আসলে বারাসাত রোডের দিকে দেখো সোলাসের পাশেই এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। তো তারই অপোজিট সাইডে আমি কিন্তু বাঁ ফুটে চলে এলাম। এবার এদিক দিয়ে পুরো সোজা যেরকমভাবে হেঁটে এসেছিলাম সেরকম হেঁটে মধ্যগ্রাম চৌমাথার দিকে যাচ্ছি। চলো এবার ওখান থেকে পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাবো। তো দেখতে দেখতে কিন্তু এখন ঘড়ির কাঁটাতে বাজে 2টো বাজে। 2টোর সময় এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে মধ্যমগ্রাম চৌমাথার কাছে। তো ওই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। 3টে রাস্তা চলে গেছে। এটা হচ্ছে এয়ারপোর্ট কলকাতা, এইদিকে বাদু রোড, এদিকে বারাসাত। তো এদিকে সুভাষ ময়দানের পুজো, ইয়াং রিক্রিয়েশন ক্লাব, তারপরে ঐক্যতান, তারপরে কিন্তু ওখানটা কিন্তু মেঘদূত সংঘের পুজো দেখলাম। মোটামুটি এই রাস্তা থেকে পুরো মেঘদূত সংঘ অবধি 10-15 মিনিটের রাস্তা, তার থেকেও বেশি হতে পারে। যদি ইচ্ছা হয় তাহলে বাদিকে গিয়ে দেখতে পারো, আর না তো শুধু সুভাষ ময়দান দেখেই তোমরা স্টপ করে দিতে পারো। ঠিক আছে, এই হলো মধ্যমগ্রাম চৌমাথা থেকে এবার বাদু রোডের দিকে অনেক পুজো মণ্ডপ হয় শুনেছি, কয়েকটা পুজো মণ্ডপ হয়। তো আমি কারোর ভিডিও দেখিনি, প্রত্যেকেই বলছে বাদু রোডের দিকে পুজো মণ্ডপ হয়, কিন্তু কেউ ভিডিও করতে যাচ্ছে না। কিন্তু আমি সাহস নিয়ে বাদু রোডের দিকে এবার ঢুকছি। দেখতে পাচ্ছ ওই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, এই হচ্ছে বাদু রোডের দিকে ঢুকেছি। ঠিক আছে, এই হচ্ছে বাদু রোড। দেখি আশেপাশে কিছু দেখতে পাই কিনা, যদি দেখি তো ভালো, না তো রিটার্ন আবার মধ্যমগ্রাম চৌমাথা নেবো। তো দেখতে পাচ্ছি এই বাদু রোডের দিকে কিন্তু সোজা যাচ্ছি। এখানে একজন দাদা ছিলেন দোকানে, জিজ্ঞেস করলাম, বলে অলিতে গলিতে পুজো টুজো থাকতে পারে, কিন্তু বড় পুজো বলতে গেলে এই সামনে একটা বড় পুজো আছে শ্রীনগরের দিকে যেতে, ওইটাই বড় পুজো। আর না তো এদিক ওদিক পুজো গলিতে আছে, অত ফেমাস না। তো ওই জন্য না যাওয়াই বেটার। ওই সামনে একটা পুজো আছে, ওটা দেখাচ্ছি দেখি। এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা শ্রীনগরের দিকে হাঁটছি। এই দেখো এরকম একটা লাইটিং মতো করা রয়েছে, বাঁ পাশে পড়েছে। এই দেখো এইখানটায় ঠাকুরের পুজো মণ্ডপ আশা করি হয়েছে, বুঝলে? এই দেখো, ঠিক আছে, এই দেখো পুজো মণ্ডপ এখানটা হয়েছে, আসলে তোমরা দেখতে পারবে। চলো এবারে মেন রোডে বেরোচ্ছি। এই যে গলির মধ্যে একটা পুজো মণ্ডপ দেখালাম, তো ভেতরে আর যাইনি, ঠাকুর আসেনি। তো এইটাই হচ্ছে টুকটাক ওই গলিতে পুজো মণ্ডপ হয়েছে। তো ওইটাই বাদু রোডের ওপরে পুজো মণ্ডপ, যেটা কেউ যেতে চায়নি, শুধু বলেছে ভেতরে অনেকগুলো পুজো মণ্ডপ আছে, আমরা যাইনি বা আমরা যাচ্ছি না, বাদু রোডের ওপর প্যান্ডেল আছে, ওই টুকিটাকি প্যান্ডেল বলে ওইটাই বলছে। তো ওইটা একটা দেখালাম। এ দেখো শ্যামা পুজো বলে আছে, এরকম করে ব্যানার টাঙিয়েছে, তাহলে এই গলির মধ্যেও আছে। তো ওইটাই বলছে কয়েকটা পুজো মণ্ডপ। তো ওইগুলো সিম্পল পুজো মণ্ডপ, এগুলো যদি যাও তাহলে যেতে পারে। দেখো শ্রীনগরে, এই দেখো এই ভেতরের দিকে লাইটিং করে যে হালকা পুজো মণ্ডপ হয়তো হতে পারে। আমি এখানে একটা মেন পুজো মণ্ডপ আছে, লাইটিং দিয়েছে, ওইটাই জাস্ট দেখাবো। দেখো ব্যানার মতো করেছে, ওখানে একজন দাদা বললো এইটাই বড় পুজো, ভালো পুজো। আর কোনো লাইটিং টাইটিং দেখতে পাচ্ছি না, এই শেষ লাইটিং। তো শ্রীনগর 3 নম্বর গেট এর কাছেই দেখো এরকম একটা লাইটিং দেখতে পাচ্ছি, তাহলে এর ভেতরেই পুজো মণ্ডপ রয়েছে। এরপরে দেখার কোনো লাইটিং সেরকম দেখতে পাচ্ছি না। এবার দেখো এখান থেকে থাকতে পারে এদিক ওদিক, আমি আর যাচ্ছি না। এই শেষ পুজো মণ্ডপ তোমাদের জন্য, যেহেতু অনেকে বলে যে বাদু রোড, তো এইটা যাওয়ার একটু চেষ্টা করছি। এই দেখো শিশু উদ্যান, এই দেখো শিশু উদ্যান ইয়াং অ্যাসোসিয়েশন রতিন ঘোষের, ঠিক আছে, সৃষ্টির শিখর দেখতে পাচ্ছ, শ্রী শ্যামা পুজো 22 বছর। চলো এটাই যাওয়ার চেষ্টা করছি। এর গেটগুলো আছে, এইটা দেখে যাবে। দেখো গলিটা ঠিক এখান দিয়ে ঢুকবে, লাইটিংয়ের গেট দেখে গেলেই পুজো মণ্ডপটা পেয়ে যাবো। চলো এই হচ্ছে লাইটিং দেখে কিন্তু এগোচ্ছি, দেখি কতটা ভেতরে আছে। শেষমেশ এলাম শিশু উদ্যান সৃষ্টির শিখর, এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ। ঠিক আছে, তো তালা মারা না খোলা আছে? চলো যা করে এত কষ্ট করে এসছি, যাক তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে শিশু উদ্যানের পুজোটা, এই যে সৃষ্টির শিখর। তো বারাসাতে সম্ভবত দেখেছিলাম পুজো মণ্ডপটা এরকম, তো সেইটাই কিন্তু এখানে দেখছি। ভাগ্যিস তালাটা খোলা ছিল, কষ্ট করে এতটা গলির ভেতরে এলাম, পুজো মণ্ডপ না দেখলে হয়। তো যেই হচ্ছে দেখো বাদু রোডে কিন্তু সাহস করলাম, সব বলে যে বাদু রোডে পুজো হয়,
কেউ আসতে পারেনি এখন অবধি বাদুর রোড পর্যন্ত ঢুকে। সেই কখন ধরে হেঁটে ফেটে পুজো মণ্ডপ দেখছি, কষ্ট তো করবই, সেই ফল পাই না পাই। তো দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটা ভেতরে, এখানকার পপুলার পুজো বললো যে বাদুর রোডের মধ্যে। তো এখানে দেখো, এখানে মাতৃ প্রতিমা থাকবে, এই হচ্ছে সৃষ্টির শিকড়। তো সম্ভবত ভুল যদি না হয়, ওই ধরে রাখো সম্ভবত ওই বারাসাতে হয়তো দেখেছিলাম কোনো জায়গায় এরকম ধরনের, ওই সাউথ ভাটরা না এরকম কোনো পুজো মণ্ডপে এরকম ধরনের। তো এই পুজো মণ্ডপটা এখানে আসলে তোমরা দেখতে পারো। ভেতরে এলাম সেইভাবে কিন্তু যাচ্ছি, এই যে 22তম বর্ষ। চলো এবার এই দিক দিয়ে যে গলি দিয়ে বেরিয়েছিলাম সেই গলি দিয়ে এবার মেন রোডে গিয়ে চলো চৌমাথার দিকে যাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে শিশু উদ্যান ইয়াং অ্যাসোসিয়েশন এর পুজো মণ্ডপ। দেখে আর সয়ে যাচ্ছি না, দেখো কিছুই নেই, কোনো লাইটিংও নেই। এখান থেকে পুরো ব্যাক করছি, যেভাবে এসছি সেভাবেই কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা। আচ্ছা এই হচ্ছে আবার দাঁড়িয়ে রয়েছে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা। এদিকে হচ্ছে স্টেশন, বাঁদিকে কিন্তু দেখো সুভাষ ময়দান। আর দুটো পুজো মণ্ডপ দেখিয়ে দিয়েছিলাম, তারপরে সোজা গিয়ে বাদুর রোডের ওপরে সাহস করে গেছি। যারা সাহস করতেও পারেনি বা পারেনি গিয়ে পুজো মণ্ডপ দেখাতে, অন্তত ছোঁয়া দিয়ে এলাম, অন্তত একটা দুটো তো টাচ দিতে পারলাম। আরও অলিতে গলিতে ছোটোখাটো আছে, আমি দেখলাম গলিতে একটা লাইট দিয়ে ছেড়ে দিয়েছে। তো হতে পারে ওই সব পুজো, ওইগুলো যাইনি, আরও হয়তো দূরে দূরে হতে পারে। সেগুলো পায়ে হেঁটে আমার পক্ষে মনে হয় না সম্ভব হবে। আমার পক্ষে কি, কারো পক্ষে পায়ে হেঁটে সম্ভব হবে না। এত পুজো মণ্ডপ 3 নম্বর 1 নম্বরে দেখিয়ে আবার এদিকে গিয়ে বাদুর রোডে আরও পুজো মণ্ডপ দেখা আমার মনে হয় না সম্ভব হবে। ঠিক আছে, যাই হোক, তো মোটামুটি একটা দুটো দেখালাম আর বাদুর রোডে যাওয়ার সাহস করলাম। দেখে আবার মধ্যমগ্রাম চৌমাথা এলাম। এবার ডান দিকে যাব, ডান দিকে কলকাতার দিকে যেতে কিন্তু এখানে একটা বড় পুজো মণ্ডপ পড়ে, সেটা হচ্ছে নবীন সংঘের পুজো। এইটা দেখে আর যাব না, আবার রিটার্ন কিন্তু মধ্যমগ্রাম চৌমাথায় আসছি। চলো তো চলো ডান দিকে দেখি নবীন সংঘের পুজোটা কোথায় আছে। এটা আগের বছর যেতে পারিনি। সোজা আসলে নেতাজি সুভাষ রোড, বাঁদিকে নেতাজি সুভাষ রোড পড়বে, তারই অপোজিট সাইডে এই নবীন সংঘের ব্যানারটা, এখানে পুজো মণ্ডপটা পড়বে। ভুল। তো নবীন সংঘের পুজোটা দেখালাম, এই মোড়টার গলিতে এই নবীন সংঘ আছে, কিন্তু সামনে একটা যুবক সংঘ বলে পুজো মণ্ডপ হেভি হয়েছে। তো ওইটা দেখে ভাবছি তারপরে পিছনে এসে নবীন সংঘ দেখে তারপরে যাব মধ্যমগ্রাম চৌমাথা। ঠিক আছে, তো এর ভেতরে দুটো পুজো মণ্ডপ আছে, নবীন সংঘ আর আরেকটা আছে, সেটা মনে পড়ছে না কি, সামনে দেখাবো। তো চলো আগে সোজা গিয়ে যুবক সংঘটা দেখে আসি। তো নবীন সংঘটা আমি কিন্তু দেখিনি, আমি জাস্ট ওপারে গিয়ে বা ফুটে গিয়ে আগে যুবক সংঘটা দেখে ব্যাক করে নবীন সংঘ দেখে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা যাব। আমি ডান পাশে ছিলাম, বাফুট হয়ে লাইটিং ধরে তো যাচ্ছি। যুবক সংঘ 61তম বর্ষ। পুজো মণ্ডপটা বেশ দারুণ করেছে, দেখো এই হচ্ছে ভেতরে। ওখানে দাদারা বসেছিল, ওনাদের কাছে জানলাম যে পুজো মণ্ডপের থিম হচ্ছে দর্পণের সমর্পণ। কাঁচ, তারপরে বিভিন্ন ধরনের বোতল, এগুলো দিয়ে সাজিয়ে পুরো পুজো মণ্ডপটা একদম দারুণ পুজো মণ্ডপ তৈরি করেছে। মানে নবীন সংঘ খুঁজতে এসে যে এগিয়ে গিয়ে যুবক সংঘ পাবো ভাবতে পারিনি। তো এটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য ভাবলাম আগে যুবক সংঘটা দেখিয়ে তবে নবীন সংঘ যাই। তো দেখতে পারলে খুব সুন্দর মাতৃ প্রতিমা আর প্যান্ডেলও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ সোজা গিয়ে কিন্তু যুবক সংঘ দেখে এলাম, দেখে ওই পাশ থেকে রাস্তাটা ক্রস করে ফেরার পথে চলো এবার নবীন সংঘটা দেখাবো বলেছিলাম, তারপরে আমরা কিন্তু যাব। তো গলির মধ্যে চলো নবীন সংঘটা দেখিয়ে আসি। তো মেন রোড দেখতে পাচ্ছ, এখান থেকে সামান্য একটু ঢুকলেই কিন্তু এই হচ্ছে ব্যানার করে দিয়েছে নবীন সংঘের এবছরের থিম অঘরীরও। আর এই সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিং না, ওটাই হচ্ছে পুজো মণ্ডপ। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো সাদা অংশ থেকে ভেতরে ঢুকলাম, ঠিক আছে, আমার মনে আরও অনেক কিছু কাজ বাকি আছে। অঘরীর রেখেছে, অঘরীর বা অঘরীয়। তো অঘরীদের কিছু একটা থাকবে, এখন বুঝতে পারছি না, অন্ধকার হয়ে রয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। নবীন সংঘের পুজো, তো এখানকার পপুলার পুজো আবার পুরো তৈরি হয়নি, এটাই আমি অবাক হয়ে গেলাম। আর বাইরের অংশটা পুরো সাদা হয়ে রয়েছে, এখন সেটাও বুঝতে পারছি না যে পুজো মণ্ডপটা কী হবে। তো ওই হচ্ছে মেন রোড থেকে ঢুকলেই কিন্তু ওই ব্যানার, তার পাশেই এই হচ্ছে পুজো মণ্ডপ, তোমরা পেয়ে যাবে এইটা। ঠিক আছে, কি হচ্ছে তোমরা আসলেই বুঝতে পারবে। তো এখান থেকে সোজা গেলে কিন্তু আরেকটা পুজো মণ্ডপ আছে, চলো ওটা দেখে আসছি। তো নবীন সংঘের ওই যে পুজো মণ্ডপটাকে ফেলে রেখে আর কিন্তু সোজা যাচ্ছি, আরেকটা পুজো মণ্ডপ আছে এখানে, একজন বলেছিল যে গলির মধ্যে দুটো আছে, এবার ওইটাই খুঁজতে যাচ্ছি। যদি তোমাদের ইচ্ছা হয় যেতে পারো না, তো নবীন সংঘ দিয়ে কিন্তু ব্যাক করতে পারো। আপাতত আমি এই গলিটা থেকে এলাম, দুটো রাস্তা বেঁকে গেছে, বাঁ দিক ডান দিক, দেখি ডান দিকে ঘুরি দেখি। যাই হোক, তো এইখান থেকে সোজা আসার পর এই যে লাইটিং দেখতে পেলাম। তো নবীন সংঘ দেখে এই পুজো মণ্ডপটা কিন্তু একটু ভেতরের দিকেই ছিল, আমি গেলাম। তোমরা যদি না পারো ওই মেন রোড থেকে নবীন সংঘ দিয়ে ব্যাক করতে পারো। আপাতত এই পুজো মণ্ডপ দেখতে যাচ্ছি, লাইটিংয়ের ভেতর থেকে সোজা গিয়ে ডান দিকে হয়তো পড়বে সম্ভবত। তো বলেছিলাম ওই যে দেখতে পাচ্ছ, সোজা এসে এই যে ঘুরলাম, ঘুরেই কিন্তু সামনে যেতে পুজো মণ্ডপ। চলো দেখে নিই এখানকার পুজো মণ্ডপের নামটা কী আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কতটা তৈরি হলো। পশুবাগান বালকবৃন্দ যেভাবে হোক 62তম বর্ষ,
এটা দেখি। তো বসুবাগান বালকবৃন্দ, এটা নবীন সংঘ দেখতে গিয়ে এটা কিন্তু আবিষ্কার করলাম। তো ভেতরে মোটামুটি কাজ হয়েছে, সেরকম তো কিছু একটা দেখলাম না। তো এখানটায় মনে হয় ভেতরটা একটু কোনো ঢুকলাম, দেখি ঠাকুর রাখা আছে কিনা। তো দেখলাম ওই যে ওখানে ঠাকুর রাখা আছে। তো মোটামুটি সব সাজানো হচ্ছে, তোমরা আসলে এটা দেখতে পারো, না তো নবীন সংঘ দিয়ে ব্যাক। তো গলিটার মধ্যে ঢুকে বসুবাগান বালকবৃন্দ আর নবীন সংঘ দেখা হয়ে গেল। চলো এবার মেন রোডে গিয়ে কথা হচ্ছে। এবার এই মেন রোডের উপর উঠে গেলাম। তো এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা সামনে হচ্ছে, আর এটা হচ্ছে কলকাতার দিকে রাস্তা যেতে। কিন্তু এই হচ্ছে নেতাজি সুভাষ রোড। এই যে বাঁ দিক দিয়ে যদি তোমরা হাঁটো, নেতাজি সুভাষ রোডের অপোজিটেই নবীন সংঘের পুজো। এখানে একটা পুজো মণ্ডপ দেখছি, আর একটা ব্যানার দিয়েছে দেখতে পাচ্ছ অন্নদা বলে, নবারুণ সংঘ। এটা আবার কোন ভেতরে হয়েছে জানি না, খুঁজে পেলাম না। আমি তো শুধু এইটা পেলাম, আর ভেতরে একটা পুজো মণ্ডপ পেলাম। নবারুণ বলে কোনো পুজো মণ্ডপ আমি পাইনি, হতে পারে ভেতরে গিয়ে একটু জিজ্ঞেস করে না তোমরা যদি আসো। আর সোজা ভুল করে এই নবীন সংঘ খুঁজতে গিয়ে সোজা গিয়ে যুবক সংঘ দেখে নিচ্ছি। আর মধ্যমগ্রাম চৌমাথা থেকে কলকাতার দিকে আসলে আগে সোজা গিয়ে যুবক সংঘ দেখে ডিরেক্ট রিটার্ন করবে, আর একদম সোজা যাবে না। সুভাষ রোডের কিন্তু অপোজিটে নবীন সংঘ, ঠিক আছে? দেখে এবার কিন্তু সামনের দিকে হাঁটছি, মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকে সামনে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা হচ্ছে। চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথার কাছে শেষমেশ। বিশাল হাঁটা, চারিদিক দিয়ে হেঁটে হেঁটে অবস্থা খারাপ, ঠিক আছে? তো এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে সোজা চলে এসেছিলাম। এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। বাঁদিকে বারাসাত রোডের দিকে পুজো মণ্ডপ দেখালাম হেঁটে হেঁটে। তারপরে সোজা চলে গেলাম বাদু রোড, এখানেও হেঁটে হেঁটে। আর তারপরে ডান দিকে নবীন সংঘ আর হচ্ছে যুবক সংঘ দেখে আর যাইনি, এদিক ওদিক হতে পারে, দেখে মধ্যমগ্রাম চৌমাথা এলাম। এবারে চৌমাথা থেকে এই হচ্ছে সামনের দিকেই কিন্তু এই রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে। তো সামনে একটা পুজো মণ্ডপ আছে, ইয়াং ক্লাবের পুজো, ওটা দেখানো হয়নি। তো ইয়াং ক্লাবের পুজোটা দেখে তারপর এখান থেকে টোটো আসলে তারপরে কিন্তু ধরে স্টেশনের দিকে যাবো, কারণ আর হাঁটবো না। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আর এই যে বলেছিলাম ইয়াং ক্লাবটা বাকি আছে, ওই পারে যে দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটি, ওটা দেখিয়েছিলাম। দিয়ে তো ওখান থেকে পুরো চৌমাথায় গিয়ে ওই দিকেরগুলো শেষ করে এলাম। আমি বলেছিলাম রিটার্ন আসার পথে দেখবো ইয়াং ক্লাবের পুজোটা, ঠিক আছে? এই দেখো তো ইয়াং ক্লাব, এই দেখো শ্রী শ্রী শ্যামা পুজো, সার্বজনীন ইয়াং ক্লাবের পুজো। দাদা ঢোকা যাবে একটু? তো এই যে এখানটা যাই করে ভেতর দিয়ে ঢুকলাম যা করে। দাদা এখানে সব কাজকর্ম চলছে, তো দাদা থিমটা জানে না। যাই হোক ক্লাবের লোক ছিল তখন, ওইখানে যখন করছে এখানে লোকজন ছিল, এখন নেই, অনেকটা রাত, সব ঘুমাতে চলে গেছে, 3টে বাজে, ভাবতে পারছো? তো এই হচ্ছে ইয়াং ক্লাবের পুজো, তোমাদের দেখিয়ে দিই। এগুলো এই থিমের ওপরে তো অনেক সময় তোমরা দুর্গা পুজো পুজো মণ্ডপ দেখেছো। তো ইয়াং ক্লাবে ভালোই পুজো মণ্ডপ হয়। বা ঠাকুর এসে গেছে, যাক অন্তত থিমটা না জানতে পারি, ঠাকুর তো দেখতে পাচ্ছি, এটাই অনেক। দেখো শাখা পলা দিয়ে, লাটাই এইসব দিয়ে টিয়ে বেশ ভালো করে তৈরি করেছে। ঠাকুরটা দেখো কি সুন্দর, এই দেখো, দেখেছো? এই হচ্ছে ঠাকুর, শিব ঠাকুর রয়েছে, দারুণ। বাইরেটাও খুব সুন্দর লেগেছে, আর ভেতরটাও কিন্তু খুব। এই হচ্ছে ইয়াং ক্লাব, দেখা হয়ে গেলে এবার একটু দাঁড়াই দেখি টোটো ফোটো যদি আসে, স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। আর টোটো না এলে আমাকে হেঁটেই যেতে হবে স্টেশন, কী করা যাবে, অনেকটা রাত হয়ে গেল। তো তোমাদের তো আর এত রাত হবে না, আমি তো অনেকটা লেটে এসেছি। তোমরা তাড়াতাড়ি আসলে সব পুজো মণ্ডপ দেখে নিতে পারবে, ঠিক আছে? তো তোমরা এটাও করতে পারো, স্টেশন থেকে পুরো দেখতে দেখতে আসবে, ওই সামনে ওই শ্যামা পূজা কমিটি ওই দক্ষিণায়ন, ওটা দেখে রাস্তাটা ক্রস করে ইয়াং ক্লাব দেখে এখান থেকেই তোমরা টোটো ধরে চলে যেতে পারো। আর না তো মধ্যমগ্রাম চৌমাথা অবধি যাবে, বাদিকে সুভাষ ময়দানে যে ইয়াং রিক্রিয়েশন ক্লাব, ওইটাই দেখে নিতে পারো। দেখে রাস্তাটা ক্রস করে এদিকটা এসে ইয়াং ক্লাব দেখে টোটো ধরে চলে যেতে পারো। যদি তোমাদের ইচ্ছা না থাকে যে বারাসাত রোডে যাব, বাদু রোডে যাব, ডান দিকে নবীন সংঘ, কলকাতার দিকে যে রাস্তাটা গেছে সেই দিকে যাবো, এই দিকে তো আমি কভার করলাম বাবা, অনেকটাই রাস্তা, 5 মিনিট 10 মিনিট করে হাঁটা পথ তোমাদের জন্য করে দিলাম। ইচ্ছা হলে যেও, আর না তো আমি এটাই বলবো চৌমাথা অবধি গিয়ে সুভাষ ময়দান দেখে, যদি ওইদিকে না যেতে চাও জাস্ট ডান পাশে এসে ইয়াং ক্লাব দেখে এখান থেকে টোটো ধরে একদম স্টেশনে চলে যাবে। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছ ওখানে একটা ভ্যান কাকা ছিল, ভ্যানের ওপর উঠে গেছে, রাত হয়ে গেছে। যাই হোক, মানে এখান থেকে চৌমাথা ওই 10-15 টাকা মতো নেয়, 10 না 15 টাকা মতো নেয়। যাই হোক, তো ওই কাকার ইয়ে করে ভ্যানে করে যা করে নামিয়ে দিল স্টেশনে। তো এখন ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 3:34, 3:30 বাজে, ঠিক আছে? তো স্টেশনে এলাম, ঠিক আছে? তো এত রাত তো করো না, আমার তো রাত হয়েছে, তার মানে এই না যে আমরা রাত ধরে ধরে ঠাকুর দেখবো এত রাত ধরে। এবার পুজোর, এখন তো পুজো না, তো তাই জন্য এখন ফাঁকা ফাঁকা। পুজোর সময় ধরে রাখো 19-20 পর থেকে, তখন কিন্তু রাত হলেও ভিড় থাকবে। যাই হোক, এই হলো শেষমেশ উঠে গেলাম মধ্যমগ্রাম স্টেশন, ঠিক আছে? তো এখানে একটা পুজো মণ্ডপ আছে সে, তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ওই সুভাষপল্লীর পুজোটা, সেটা দেখানো হয়নি। আগে তো ওইটা দেখিয়ে সব দেখাতাম, আগের বছর ওটা দেখিয়েছিলাম, তারপর তো সব দেখাতে গেছিলাম, কিন্তু আমি ওটা
ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলাম, কেন যেহেতু এবছর ওই 3 নম্বরেরগুলো দেখলাম সময়টা অনেকটা খেয়ে নিয়েছে, বুঝলে? তো ওই জন্য ভাবলাম এটা লাস্টে দেখা। 2 নম্বরেরগুলো সব দেখে নেবে, দিয়ে 1 নম্বরের বনগাঁর দিকে মুখ করে সব দেখে নিয়ে স্টেশনের উপর উঠবে। ওই দিক দিয়ে বনগাঁর থেকে শিয়ালদার ট্রেন যাবে, ঠিক আছে? তো একদম স্টেশনের উপরে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে বেরিয়ে এই সামনে সুভাষপল্লীর পুজো, সুভাষপল্লী অধিবাসীবৃন্দের পুজো। তো যখন আগের বছর এসেছিলাম এইটা দেখিয়ে সব দেখাতে গেছিলাম, কিন্তু এই বছর একটু প্ল্যান চেঞ্জ করলাম, যেহেতু 3 নম্বরগুলো আগের বছর দেখিনি, এবছর 3 নম্বরগুলো দেখলাম আর 1 নম্বর দেখলাম, অনেকটা সময় গেছে, ওই জন্য ভাবলাম যে স্টেশনের ওপরটা লাস্টে দেখালেই কোনো অসুবিধা নেই। তো তোমরা ওইটাই করবে, 3 নম্বরেরগুলো দেখে 1 নম্বরগুলো দেখে লাস্টে যখন বাড়ি যাওয়ার পথে এই স্টেশনের ওপর উঠবে, দিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই পুজো মণ্ডপটা দেখে নেবে স্টেশনে, তারপরে এখান থেকে আবার স্টেশনে উঠে যাবে, তারপরে শিয়ালদার ট্রেন ধরে চলে যাবে। আর যদি বনগাঁ যাও তাহলে ওই পারে 2 নম্বর দিয়ে চলে যাবে, এটাই শেষে দেখাই বেটার, ঠিক আছে? কেন কাছে তো, তাই না? তো এই হচ্ছে কি বুদ্ধ মন্দির, মনে হয় এটা বুদ্ধ মন্দিরের মতোই লাগছে। তো এই হচ্ছে সুভাষপল্লী অধিবাসীবৃন্দের পুজো, দেখো এই হচ্ছে, দেখো দেখেছো সারা রাত ধরে ধরে কাজ করে যাচ্ছে, ফিনিশিং করতে হবে। এই হচ্ছে এনারা রাত্রিবেলা তৈরি করে চলে যায়, সারাদিন বসে বসে পুজোর সময় ঠাকুর দেখি। তাদের পরিশ্রমে হয় সেটা কি আমরা দেখতে পাই না, কিন্তু সারাদিন রাত খেটে খুঁটে এই পুজো মণ্ডপগুলো তৈরি করে দিচ্ছে, ফিনিশিং করছে, দেখতে পাচ্ছ? মানে শিল্পীর চাপ, প্যান্ডেলের শিল্পী তার কারিগরের চাপ প্রচুর থাকে, প্রচুর চাপ। তারপরে তো আছেই ক্লাবের লোকেদেরও চাপ আছে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে বুদ্ধ মূর্তি রয়েছে। তো এই হচ্ছে মানে সুভাষপল্লী অধিবাসীবৃন্দের পুজো, বা একটা বৌদ্ধ মন্দির আদলে পুজো মণ্ডপ করছে। এই দেখো সুভাষপল্লী অধিবাসীবৃন্দ 33তম বর্ষ, ঠিক আছে? মণ্ডপ, ঠিক আছে? এই দেখো, বাহ, দেখতে পাচ্ছ ঠাকুরের ছবি টবি দিয়েছে বেশ সুন্দর করে, ভালো তৈরি করেছে, এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়, ঠিক আছে? তো যাই হোক, ভালো হয়েছে ব্যাস। তো বেজেছিল 3:30, তো ট্রেন তো আসতে অনেক দেরি, দেখলাম ফিনিশিং হয়ে গেছে, বুদ্ধমূর্তি লাগিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো এত জায়গা ঘুরে যে পুজো মণ্ডপগুলো কভার করলাম, আমি শিওর যে ইউটিউবে এই মধ্যমগ্রামের এত পুজো মণ্ডপ কেউই দেখায়নি। তো আমি পুরো জোর গলায় বলতে পারি আবার একটা রেকর্ড করে দিলাম, আর আমি বুঝেই গেছি ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি ভিডিও এন্ড করিনি। তো আমি ভয়েসের মাধ্যমেই তোমাদের কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেন অনেক বড় ভিডিও হয়ে গেছে। এত অবধি যদি কষ্ট করে ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি রিটার্ন টিকিট কেটে রাখো তাহলে তো খুবই ভালো, আর যদি রিটার্ন টিকিট না কাটো তাহলে এই যে টিকিট কাউন্টার দেখছো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তারই কিন্তু দূরে ওই যে টিকিট কাউন্টার, ওটা আসল টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নেবে। কিন্তু আমি বলবো আগের দিকে টিকিট কেটেই এসো, সুবিধা হবে। টিকিট হচ্ছে 10-20 টাকা মাত্র লাগবে। মধ্যমগ্রামে এসে পুজো মণ্ডপগুলো সব পায়েটেই দেখে নিতে পারো। কেমন লাগলো তোমরা জানাবে। অনেক কষ্ট করে পুজো মণ্ডপগুলো কভার করলাম। এসে ঘুরে যাও, যতটা পারো ঘুরে যাও। যদি অসুবিধা হয় টোটো ধরতে পারো, আর যদি মনে হয় যে ঘুরে নিতে পারবে তাহলে অনায়াসেই কিন্তু পুজো মণ্ডপগুলো ঘুরে তোমাদের কিন্তু ভালো দিন কাটবে। কেমন লাগলো তোমরা জানিও। আপাতত ভিডিও এখানেই শেষ করলাম। কালী পুজো 2025-এর কিন্তু পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করব। আপাতত টাটা।